এই যে, হোপ সবাই শুনতে পাচ্ছেন। আর চলে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে টপিক গুলো রেডি রাখছি, কারণ মনে থাকে না। তাছাড়া তো আমাদের ক্লাসে ইয়ে দেওয়াই আছে, সেটা হচ্ছে টপিক। সেখান থেকেও দেখে মনে পড়বে হয় কি সবকিছুই আপনার টপিক অনুযায়ী যাওয়া যায় না। দেখা যায় কি যে আমার 3 নাম্বার ক্লাসের একটা কথা, অথবা 6 নাম্বার, অথবা 7 নাম্বার, এটা তো ইনক্লুডেড, বা দেখা যায় 7 নাম্বার ক্লাসে, মানে এটা জাম্প হয়। তো আমি যদি এটা ওইখানে দেখাই, দেখা যায় যে আমার পুরো প্ল্যানটা বা এই ডিজাইনটা খুব ভালো হয়। তো এটা হচ্ছে একটা কমফোর্টের বিষয় আর কি। তো আমি জন্য কিছু জিনিস হচ্ছে যে আমার মনে হয় যে এভাবে যদি জানতে পারে, বা আমি যেভাবে জেনেছি, একটা গুড সিকোয়েন্স থাকবে, না হলে জানি কিরকম একটা মাঙ্কি জাম্পের মতো হয়ে যায়। হ্যাঁ, এটা সবাই তো আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? ঠিক একদম সাউন্ড করলেই হবে যে ইটস ক্লিয়ার। শুনতে পাচ্ছি তো? জি স্যার। ওকে, জাস্ট এটুকু হলেই চলবে। থ্যাংক ইউ। কারণ অনলাইন একদমই না জানতে পারলে দেখা যাচ্ছে যে কথা বলে যাচ্ছি। ওকে, ফাইন। চলেন তাহলে আমরা শুরু করতে পারি।
আমরা এইটার জন্য কালকে যেভাবে শেষ করেছি, ঠিক ওইখান থেকেই ওই রাউটার উপরই আসলে কথাবার্তা শুরু করব, কারণ ওইখানে আমাদের কিছু ব্যাকআপ করা হয়েছে। সো এটার উপরে আমরা অ্যাপ্লাই করবো যে আমাদের ডিজিটাল রিকভারি প্ল্যানটা আর কি। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল রিকভারিতে যাওয়ার আগে আমরা ইনবক্সটা ওপেন করে নিচ্ছি। সো আমরা লাস্ট ক্লাস এখানেই করেছিলাম। আর আমরা উম, আমাদের যেই গোল ছিল, একদম একটি মাইক্রোটিক হাতে পাওয়ার পর এটাকে আসলে কিভাবে আমরা মানুষ করব, একদম বেসিক কনফিগারেশন, এটা আসলে আমরা এই ধরনের কাজ 3-4টা ক্লাসে বারবার করতে হবে। এরপর থেকেই দেখা যাবে যে আমরা অ্যাডভান্স টপিকের দিকে মুভ করছি আর কি। সো লেটস এটা শুরু করি আমরা। আমরা প্রথমে টার্মিনাল নেব, হ্যাঁ। আর টার্মিনাল থাকলে সবগুলো কেটে দিই। সো আমি যাচ্ছি হচ্ছে টার্মিনালে। ওকে, আমরা একটা জিনিস সবসময় খেয়াল করব যে এই টার্মিনাল যখনই আপনারা, আমি আপনাদেরকে একটা আইএসও আপলোড করে দিয়েছি, সেটা হচ্ছে মাইক্রোটিকের জন্য, যেটা আপনারা ভিএম ইনস্টল করবেন, হ্যাঁ। সো ভিএম ইনস্টল করার পরে যখনই আপনি লগ ইন করবেন, আপনাদের দুই ধরনের প্রবলেম হবে। যেমন আমি এখানে টপিকে একটা কথা লিখেছি যে মাইক্রোটিক আপনি যখনই ব্যবহার করতে কোন যাবেন আয়াত? ভার্চুয়াল মোডে যখন আপনি এটাকে ইনস্টল করবেন, এটা, জি কিছু বলছেন? জি, বলতেছিলাম আইএসও দিয়ে দিয়েছেন, এটা কোথায়? আমরা তো পাইনি কোনো আইএসও। ও আচ্ছা, লিঙ্কটা তাহলে শেয়ার হয়নি তাই তো বলছেন? জি। ওকে, রাইট। এক, জাস্ট উইদিন এ সেকেন্ড, জাস্ট সেকেন্ড। আপনারা জাস্ট উইদিন সেকেন্ডের ভিতরেই গ্রুপে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন, আমি লিঙ্কটি পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। ওকে, আচ্ছা। তো সেখানে যে মাইক্রোটিকটা পাবেন, এটা একটা হচ্ছে যে সম্পূর্ণ অপারেটিং সিস্টেম। তো এটা আপনি আহ, যেটা হচ্ছে যে আহ, আপনি ওখানে গিয়ে চেক করলে দেখবেন আমি দুটো ফোল্ডার করে দিয়েছি। সো দুটো ফোল্ডারের মধ্যে একটা হচ্ছে আপনার একটা ফাইলস পাবেন, এবং অ্যাডভান্স টপিকস এর জন্য আমি আইপি অ্যাড্রেসিং একটা ফোল্ডার দিয়ে রেখেছি। প্রতিদিন যেগুলো পড়াবো, যেই পেজগুলো ডেভেলপ হবে, সেগুলো আপনারা এই ফাইলস ফোল্ডারের ভিতরে গিয়ে, ডকুমেন্ট নামে একটা ফোল্ডার আছে, তারপরে আছে হচ্ছে আইপি অ্যাড্রেসিং, দেন হচ্ছে উইন্ডোজ 7 এবং মাইক্রোটিক। এখন উইন্ডোজ 7 দেওয়া আছে এই কারণে আপনারা, আমি চাইলে পরে আপনারা কমফোর্ট ফিল করলে আমি উইন্ডোজ 10ও দিয়ে দিব। কারণ যখন আমরা রাউটিং শিখবো এবং সামনে যখন অ্যাপ্লিকেশন ব্লক দেখবো আর কি, সেই সময়, এবং ডিএসসিপি বা আরো কিছু অনেক কাজের মধ্যে আমাদের একটা ক্লায়েন্ট দরকার পড়বে, যে আমরা আসলে ক্লায়েন্ট এন্ড থেকে কিভাবে এফেক্ট চেক করব। সেই ইফেক্ট চেক করার জন্য হচ্ছে আমি আপনাদেরকে এই একটা একটা উইন্ডোজ 7 দেওয়া আছে। কারো যদি ডিমান্ড থাকে যে ভাই আমার হচ্ছে না, আমাকে 10 দেন, আমি জাস্ট 10টা আপলোড করে দিব, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে 10-এর জন্য আপনারা যদি কেউ বলেন যে গ্রুপে লিখেন যে আমি 10 চাই, আমি 10টা প্রোভাইড করে দিব। আপাতত শুধু 7 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আপনারা ওখান থেকে কালেক্ট করবেন। এখন করার পর কি হবে, তো আমাদের যেটা হয়, যখন আপনি মাইক্রোটিকটা লগ ইন করবেন, মাইক্রোটিকটা লগ ইন করলে
আপনাকে কিন্তু ইভালুয়েশন মোডে ইউজ করতে হবে। সো ইভালুয়েশন মোড বলতে এখানে বোঝাচ্ছে সেটা হলো, আপনি যখনই এটাকে অ্যাক্টিভ করবেন দেখা যাবে যে 24 ঘন্টার জন্য এটাকে কি হয়, আপনি এটাকে অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ। তো 24 ঘন্টা মানে হচ্ছে আমি যদি আপনাকে এখন ট্রেনিং শুরু করি, সে ধরেন যদি প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস নেই, আমার কি 12 দুগুণে 24, বা 24, মানে যতক্ষণ আপনি রান রান করে রাখবেন। ঠিক আছে। সো এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্যবহার করার পরে এটাকে বন্ধ করে ফেলতে হবে। এছাড়া আমি আপনাকে আরেকটা সমাধান দিব, সেটা হচ্ছে আপনি যখনই এই মাইক্রোটিকটা ওপেন করবেন, ওপেন করার সঙ্গে সঙ্গেই আপনি, আমি এমন একটা ওবিএফ রেডি করে রেখেছি যে ওবিএফটা আপনাকে সম্পূর্ণ কি করবে, শুরু থেকে আবার রিভার্ট করবে। কারণ আপনার তো 1 2 3 নয়, সেটা হচ্ছে যে হতে পারে মাসকে মাস আপনার এরকম ল্যাব সেট করে দেখা লাগবে। আপনি আপনি অ্যাডভান্স জিনিস যখন গুলো শিখবেন, তখন আপনার একের অধিক কি লাগবে, এই ধরনের হচ্ছে যে আপনার মাইক্রোটিকে লাইভ রাখা লাগবে। সো মনে রাখবেন, আপনাকে প্রত্যেক দিনই যখনই আপনি এটাকে লোড করবেন, এটা আমি নেক্সট ক্লাসে আরেকবার দেখা দিব, বা আজকে যদি সময় থাকে আমি এটা ইনস্টল করে দেখিয়ে দিব, যে কথাগুলো বলছি আর কি এখন। তো সেটা হচ্ছে যে আপনি যখন এটাকে অ্যাক্টিভ করবেন, এই টার্মিনাল করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে যে এটা কত দিনের জন্য হচ্ছে এটা ক্যাপাবল, হ্যাঁ, রান থাকবে। কারণ আমাকে এখানে একটা লাইসেন্সের লেভেল সেট করতে হবে। ঠিক আছে। আমি আমি তো যেহেতু আমি একটা ইভলিউশন পিরিয়ড রান করছি, তো আপনি যদি 24 ঘন্টার মধ্যে যদি আপনি অ্যাক্টিভ না করেন, মানে যে ইভলিউশনটা, সেটা কিন্তু আপনার ঠিক 24 ঘন্টার পরে এই মাইক্রোটিক গুলো দিয়ে আপনি আর কাজ করতে পারবেন না। দেখা যাচ্ছে বারবার আপনার ফোর্সলি রিবুট নিবে, হ্যাঁ। আহ আর আপনার আনুষঙ্গিক কোনো কাজই সে করে দিবে না, আপনাকে ঠিকই আপ হবে কিন্তু আপনার কাজ করে দিবে না, আর যদি অ্যাক্টিভ না করেন। এখন এই অ্যাক্টিভের জন্য সেল কি কোথায় পাবো? অ্যাক্টিভের সেল কিটা আমি কথা আমি পরে বলতেছি, কারণ এই মুহূর্তে অ্যাক্টিভ আপনি করতে পারবেন না, বা সেল কি নেই। হ্যাঁ, আপনি পারবেন। সো এখানে যেটা হয় যে মাইক্রোটিক বিভিন্ন সময় কিছু অফার দিয়ে থাকে। আপনারা যখন এক্সাম গুলো দিবেন, পোর্টালে যখন ওপেন করবেন, সে পোর্টাল করার পরেও মাঝে মাঝে ওরা ফ্রি কিছু লাইসেন্স দিয়ে থাকতে পারে, সেখান থেকে নিয়ে আপনি অ্যাক্টিভ করতে পারেন। সো আমি সেভাবে আপনাকে দেখাই দিব কিভাবে এটা অ্যাক্টিভ করতে হয়। ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এখন যেখানে অ্যাক্সেস করেছি সেটা কিন্তু হচ্ছে ফিজিক্যাল মাইক্রোটিকেট। এখন আপনি বলছেন যে আপনি তো ফিজিক্যাল নিয়েছেন, আমাদের তো বাসায় নেই। আপনার ঠিক হুবহু ভার্চুয়ালি করবেন, আমি আজকের ক্লাস না হোক পরের ক্লাসে ভার্চুয়ালি নেওয়া শুরু করবে। ঠিক আছে। কিছু জিনিস এখানে আপনার যদি লাইভ এনভায়রনমেন্টে দেখেন যেগুলো ভালো লাগবে আর কি। আমার মনে হচ্ছে পার্থক্যটা পরে আপনি যখন ভার্চুয়ালি যাবেন জাস্ট শুধুমাত্র কম্পেয়ার করে নেবেন। কারণ তখন আপনি 10টা মেশিন বানাবেন, একটা ডিলিট করবেন, আবার 3টা ইনসার্ট করবেন, এরকম করে আর কি আপনার ল্যাব গুলো চলবে। ঠিক আছে। আচ্ছা। এখন তো যদি দেখা যাচ্ছে যে আমি আপনাদের জন্য একটা ক্লাসের জন্য অ্যাক্টিভ করলাম, আমার লাইসেন্সটা কিন্তু এটা কি হয়ে কিল হয়ে গেল। তো ক্লাসের জন্য আসলে এভাবে অ্যাক্টিভ করাটা একটু কেমন যেন ব্যাপার, তাই না? যদি একটা লাইসেন্স নষ্ট হবে। ঠিক আছে। যেমন আপনি বলতে পারেন এখন যে যদি কোনো কারণে এমন হয় যে আপনি কি চাচ্ছেন যে লাইসেন্সটা একটাই করবেন, যেমন আপনি যদি সামনে আমরা শিখবো কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে হয়। তো আপনি যদি এই মুহূর্তে কিউ লিস্টে যান, হ্যাঁ, যে দেখবেন যে হচ্ছে যে আপনাকে কি করতে দিবে না, একটার বেশি কিউ করতে দিবে না। হুম, কিউ করতে দিবেন, তারপরে হচ্ছে যে দেখা যাবে যে আপনি একটার বেশি ইন্টারফেস ইউজ করতে পারবেন না। তো এইরকম নানা রকম প্রবলেম আপনাকে সে ফেলে দিবে যদি আপনি অ্যাক্টিভ না করেন, মানে আফটার 24 আওয়ার্স কি পর কি হবে আর কি। এ হচ্ছে তার অ্যাকশন। সো তো ফিচার গুলো আস্তে আস্তে কমে থাকবে। হ্যাঁ। আর আর যদি লাইসেন্সিং এর জন্য, লাইসেন্সিং এর জন্য আলাদা কিছু সময় আছে, যেটা আমি দেখাবো আপনি কিভাবে লাইসেন্স অ্যাক্টিভ করবেন। যেমন এখানে কিউ আছে, হ্যাঁ, স্যাম্পল কিউ যখন আমরা শিখবো, এখানে গেলে আপনি একটার বেশি কিউ করতে পারবেন না। ঠিক আছে। এই কিউ কি সেটা আমরা জানবো পরে। ঠিক আছে। তা- তারপরে এই যে এখানে পিপি ইউজার আছে, হ্যাঁ, তখন আমরা পিপি ইউজার করতে পারবো মাত্র একটা। তো এইগুলো হচ্ছে আমার লাইসেন্সের ব্যারিয়ার, যদি আমি লাইসেন্স অ্যাক্টিভ না করে রান করি আর কি, বা যে ইভলিউশন টাইমটা যদি পার হয়ে যায়, তখন তখন আমরা এই সমস্যাটা পড়বো।
তো বিভিন্ন জায়গায় ফিচার গুলো কমে যাবে। ওটাকে ডেমো লাইসেন্স বলে আর কি অ্যাকচুয়ালি। তাহলে আমরা যদি সিস্টেম যাই, সিস্টেম থেকে দেখবেন এখানে কি পাওয়া যাচ্ছে, লাইসেন্স। ঠিক আছে, সিস্টেম থেকে লাইসেন্স। এখন এটা খেয়াল করে দেখেন, তো যেহেতু এখানে মাইক্রোটিকের লাইসেন্সের যে টাইপ, টাইপ হয় 0 থেকে 6 পর্যন্ত। তাহলে আমরা একটা নোট রাখি। এই যে লাইসেন্স দেখতেছি, লাইসেন্সের হচ্ছে আমার 0 থেকে, এটার হচ্ছে আপনার ক্যাপাসিটি 0 থেকে 0 টু 6। এখন 0 টু 6 এর আসলে কি মানে ব্যাপার। হুম। তো এই জন্য যদি আমি মাইক্রোটিকে যাই, যদি আপনার এখানে 0 থাকতো, হুম, 0 থাকা মানে হচ্ছে আপনার এখানে সবকিছু এলাও, 100% সবকিছু এলাও। এবং লেভেল যে 6 এর যে ফিচার, যে আপনি এর এর মতো করে সবকিছু পাবেন। ঠিক আছে। তো আমরা যখন কাজ করব, তখন আমরা তাহলে আমাদের যেহেতু, যখন আপনি কাজ করবেন, যখন আপনার যখন আপনি লিমিটেশনের মধ্যে থাকবেন, তখন দেখবেন এখানে 6 উঠে আছে। তাহলে আমার কথা হচ্ছে যে আমি এত সবকিছু কনফিগার করব, সবকিছুই রাখলাম, আমার খুব পছন্দের একটা ল্যাব করলাম অনেক বড়, দেখা যাচ্ছে বিজিপি করলাম, ইবিজিপি আইবিজিপি সামনে এগুলো আমরা করবো। এগুলো করে একটা বিশাল নেটওয়ার্ক আমরা দাঁড়িয়ে দাঁড়া করিয়েছি। করতে করতে যেটা হয়ে গেল, শেষ সময় এসে আমি লাইসেন্সের কারণে আর কোনো কিছু অ্যাক্সেস করতে পারছি না। তখন আসলে কি হবে? তখন এই জন্য তখন আসলে যে কাণ্ডটা ঘটে সেটা হচ্ছে আমরা কি করি, ব্যাকআপে যাই। তো এই যে আমি একটা আর্জেন্সির কথা শুনিয়ে আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলাম, এর আসল উদ্দেশ্যই ছিল যে আসলে লাইসেন্স নিয়ে কথা বলা। ঠিক আছে। সো লাইসেন্স নিয়ে আমি অ্যাক্টিভেশনে আরেকটা ক্লাস থাকবে লাইসেন্স নিয়ে। ঠিক আছে। তবে আমি এখন পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি বা নিয়েছিলাম, কখনোই আমার এই ধরনের মানে প্রবলেম হয় নাই। দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে দেখি দেখি বন্ধ করে দিতাম। ঠিক আছে। আবার কিছু ক্লাস দেখা যাচ্ছে যে আমি ওপেন না করি ফিজিক্যাল থেকে করাচ্ছি, কিছু আবার ভিএমআর থেকে করাচ্ছি, হ্যাঁ, কিছু আবার ইভিএনজি থেকে করাচ্ছি। সেক্ষেত্রে হয় কি, অনেক সময় এটা হয় না, আমার লাইসেন্স পিরিয়ড হচ্ছে এক্সপায়ার হয় না। এখানে একটা মজার বিষয় বলে রাখি, যে আমার যখন আসলে এক্সট্রিম কাটাছেঁড়া করতে হয় কোনো ল্যাব নিয়ে, তখন কি করে আমি ভার্চুয়ালের শরণাপন্ন হই। হ্যাঁ। তো এই যে ভার্চুয়াল দিয়ে করি, আপনারাও দেখবেন আমি সামনে ইভিএনজি বা এই ধরনের ইয়ে দিয়ে কাজ করছি আর কি। তো তখন কি একটা ব্যাপার ঘটে, যে আমি জানি আমার ইনফ্রাস্ট্রাকচারের শতভাগ কি হচ্ছে, এই মাইক্রোটিকটা কাজ করছে। এখন এমন একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে আমি সব জানি, সব বুঝতেছি, কিন্তু হঠাৎ করে আমার কি হচ্ছে না, এটা কাজ করছে না, মানে ইন্টারনাল কোনো মেল ফাংশনিং ঘটতেছে। তো যেটা হয় কি, তখন আমি আবার এই ইভেনজি স্টার্ট করে অফ করি বা সবগুলো মেশিন অফ অন করি। হ্যাঁ, এভাবে করে তারপরে এটা করি। মানে এটা যে সবসময় হয় তা না, দেখা যাচ্ছে যে 100টা ল্যাব করলে 2টা বা 3টা এরকম ইনফেক্টেড হঠাৎ হয়ে যায়। কারণ আমি তো সবকিছুই করছি সফটওয়্যার বেসিস। ঠিক আছে। ওকে, হার্ডওয়্যারের ব্যাপারটা আমি কখনো এরকম পাইনি, সেটা হচ্ছে যে শতভাগ রিলায়েবল, কারণ আমি তো রিয়েল বেয়ার মেটাল হার্ডওয়্যারের সাথেই আমি আসলে কাজ করছি আর কি। হ্যাঁ। আর আমি তো যে লং টাইমে আসলে ইয়ে করাই না, সবসময় এটা কি অবস্থা থাকে, বন্ধ অবস্থা থাকে, তখন এটা আর আওয়ারও কাউন্ট হয় না। ঠিক আছে। ওকে। তাহলে এবার আসেন, এই জন্য যখন আপনারা ইভলিউশন মোডে যখন যাবেন, কালকে যখন ইনস্টল করে ফেলবেন বা আমি যখন দেখাবো, এখান থেকে দেখবেন যে আপনার একটা টাইম কাউন্ট চলে আসবে। ঠিক আছে। এখানে এখন দেখাচ্ছে না, তার কারণটা হচ্ছে এটা অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড না থাকলে আমি যখনই এই টার্মিনাল নিব, এই টার্মিনালে যাব, তখন আমি সঙ্গে সঙ্গে কি পেয়ে যাবো, এই জায়গাটার ভিতরে আমি কতক্ষণ ইভলিউশন সব মোড আমার এখানে ওয়ান বাই ওয়ান দেখাবে। আমি একটু পরে ইভলিউশন মোডও দেখাবো আর কি, যে কথাগুলো এখন বলছি আর কি। ঠিক আছে। এখন আমরা এখন আমরা এখন যাব হচ্ছে ব্যাকআপে। হুম। তো এই ব্যাকআপ নিতে গেলে যে আমি কালকে যেটা করেছিলাম, আপনারা জানেন যে বেসিক কনফিগারেশনের মধ্যে আমার এখানে সবকিছু আছে। হ্যাঁ।
সে ধরেন যদি আমি সিস্টেমে যাই, ও আগে আমি ম্যাপটা করে আসি কি করব। মাইক্রোটিকের যে ধরনের ব্যাকআপ হয়, এই ব্যাকআপ হয় হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কার কোনো আইডিয়া আছে ব্যাকআপ নিয়ে? জি, যতদূর জানি হচ্ছে একটা হচ্ছে সরাসরি ব্যাকআপ হয়, আর একটা হচ্ছে ডট আরএসসি ফাইল ক্রিয়েট হয়। কেন, কোনটা কেন? আর ডট ব্যাকআপ যেটা, ওইটা হচ্ছে সরাসরি ইমপ্লিমেন্ট করা যায়, বাট ডট আরএসসি যেটা ফাইল, ওইটা হচ্ছে কমান্ড গুলো ওখানে স্টোর হয়ে থাকে। ওইটা দেখা গেছে আমার কোনো কমান্ড প্রয়োজন হলে আমি ওইটা নিতে পারছি, চমৎকার আবার বলছেন কোনোটা। সাদাত ভাই। কিন্তু সাদাত ভাইয়ের কথা ঠিক আছে কিনা আজকে আমরা ল্যাবে প্রমাণ করবো। ওকে সাদাত ভাই, চলুন তাহলে দেখা যাক। ওকে। আমরা আসলে জানি যে মাইক্রোচিপে দুই ধরনের ব্যাকআপ হয়ে থাকে। এখন এই দুই ধরনের ব্যাকআপ আসলে কেন আসলো, তা আজকে আমরা বৈজ্ঞানিক কারণ বের করবো। হ্যাঁ, একটা হচ্ছে ডট ব্যাকআপ, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট ব্যাকআপ। ওকে ফাইন। এখন এটাকে আবার অনেকে বলে থাকে আর এস সি ব্যাকআপ। ঠিক আছে। তো দেখা যাবে যে স্ক্রিপ্ট ব্যাকআপ অনেক সময় কেউ বলছে না, না বলে বলবে আরএসসি ব্যাকআপ। সুতরাং এটাতে অবাক হওয়ার কিছু নেই, তো আমরা জেনে গেলাম। আচ্ছা, আরএসসি ব্যাকআপ বলে থাকে। এখন এই দুইটা নাম আমাদের জেনে রাখলেই হবে। তাহলে আসলে আমরা যাব এখন ডট ব্যাকআপটা আসলে কি নিয়ে থাকে এই সিস্টেমের ক্ষেত্রে। ডট ব্যাকআপের জন্য আমরা যে কাজটা করবো, মাইক্রোটিকে যাবেন। এই যে ফাইলস দেখতে পাচ্ছেন, ফাইলস, আমরা ফাইলসে যাব। আচ্ছা, আমাদের যদি গত ক্লাসের আমি অ্যাড্রেসিংটা দেখাই আইপি থেকে, এই যে অ্যাড্রেস, হ্যাঁ সবগুলোই আছে না, কালকে আমরা গত ক্লাসে করেছিলাম। ইভেন বেসিক কনফিগারেশন সবগুলোই আছে। তাহলে আমরা এখানে এসে তাহলে আমরা এখন যাচ্ছি ব্যাকআপে। এখানে এসে কি করব আর কি, এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ব্যাকআপ নিব। সিম্পলি একটা ব্যাকআপ, দিস ইজ কল ব্যাকআপ। এখানে যেটা বলা হচ্ছে আপনার ডোন্ট ইনক্রিপ্ট। এখন ইনক্রিপ্ট করলে কি হবে? সো ইনক্রিপ্ট করলে এখানে যতগুলো হ্যাশ কি আছে ইউজ হয়, আপনারা যদি ড্রপ ডাউনে যান, তো এখানে মানে একটাই, এই জন্য আমাকে ড্রপ ডাউনে দিয়ে দিচ্ছে না। 46.47 আপডেট আরো থাকবে। তো যেটা হবে যে আপনি যদি এই ভার্সনে যান করতে, সরি না না, আমি চেক করলে এখান থেকে পাবো। একটা হচ্ছে RC4, একটা হচ্ছে 256, যেটাকে শাহ অ্যালগোরিদম বলা হয় আর কি। তো এটা করার পর যদি কোনো কেউ রিস্টোর করার কোনো প্ল্যান করে থাকে তার এন্ডে, এটা কিন্তু কখনোই হবে না যদি হ্যাশ কি ম্যাচ না করে এবং আপনি যদি এটাকে কি প্রোভাইড না করেন। হাইলি সিকিউরিটির জন্য আপনি কাজটা করতে পারেন পারেন, কিন্তু ঘটনা হচ্ছে বিপদের সময় যদি আপনার খেয়াল থাকলেই হচ্ছে যে এটা কি দিয়ে আপনি ইনক্রিপ্ট করবেন। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমি এটাকে ডোন্ট ইয়ে দিয়ে করবো। হুম। তো করার পর হচ্ছে একটা ব্যাকআপ নিব। এখন খেয়াল করে দেখেন যে একটা ব্যাকআপ অলরেডি চলে আসছে না এখানে। টাইম টেবিল অনুযায়ী আমি কিন্তু এখানে টাইম টেবিল ডিফল্ট কিছু সেট করি নাই, মানে ইভেন কি হোস্ট নেমও ঠিক করি নাই, এগুলো বা ছোট ছোট জিনিস আমরা দেখবো। তো একটা ব্যাকআপ অলরেডি আমরা নিয়ে ফেলছি। এই ব্যাকআপটাকেই বলা হচ্ছে ডট ব্যাকআপ। হুম। আপনারা যদি এখান থেকে কোনো আমার হোস্ট নেম দেওয়া ছিল না, আপনার আপনারা যদি যে সিস্টেম থেকে যান, তারপর এখানে দেখেন তো কোথায় আছে আইডেন্টিটি, মনে থাকে না। উম, এই আইডেন্টিটি, হ্যাঁ। সো এখানে যদি আমি আমার মাইক্রোটিকের নাম বলে দিতাম, সে ধরেন হচ্ছে
হ্যাঁ, আমার মনে করেন হচ্ছে রুট। হ্যাঁ, রুট নেমে দিলাম। না, রুট দিলে এখানে কনফিউজ হয়ে যাবে, কারণ এটা তো এমনিতে লিনাক্স এর একটা ইয়া। আমি ক্লাস দিলাম, ক্লাস 01 নামে একটা অ্যাপ্লাই করলাম। খেয়াল করে দেখেন সঙ্গে সঙ্গে এটা 01-এ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আমি এখন যখনই যাব, যদি কোনো আপনি টার্মিনাল ক্লোজ করে ওপেন করেন, এখানে দেখেন একটা নাম দেখাচ্ছে। আমি যদি নিউ টার্মিনালে যাই, সে দেখেন এই যে ক্লাস 01-এর ইয়েতে চলে এসে, তার মানে এটা একটা চেঞ্জেস এর ইস্যু। ওকে, তাহলে এটা কিন্তু আমি এখন চেঞ্জ করলাম, রাইট? ওকে, তাহলে আমি যদি এখন এই মুহূর্তে এই ব্যাকআপটাকে রিস্টোর করার প্ল্যান করি, তাহলে কি আমি এই ক্লাস 01 নামে পাবো? মনে হচ্ছে কি না, কারণ কেন, আমি নামটা চেঞ্জ করেছি আফটার ব্যাকআপ। ওকে, আচ্ছা, আচ্ছা, তাহলে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নাম ছাড়া। এখন এই ব্যাকআপটা যদি আমি রিস্টোর করতে চাই, ওকে, তাহলে আমরা এখন চলো রিস্টোর করি। এখন এটাকে চাইলে আপনি আপনার পিসিতে ব্যাকআপ নিতে পারেন, ঠিক আছে? তো আর এখানে একটা ব্যাপার, যখন আমি এই যে ব্যাকআপ নিয়েছিলাম, এখানে চাইলে কিন্তু আপনি আপনার মতো একটা নাম দিতে পারেন। হ্যাঁ, এখানে আপ- এখন আপনাকে এমন ভাবেই রিলেভেন্ট নাম দিতে হবে, সে ধরেন যে আপনি ব্যাকআপ নিচ্ছেন, লিখলেন বিএস, মানে বিএসসি ইউপি, আপনি অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে যেটা উচিত, এটা সিকোয়েন্স ওয়াইজ ডাটা, যে আপনি মাসে নিয়েছেন না দিনে নিয়েছেন। হ্যাঁ, এভাবেই আপনি মাস দিন আহ, এটাকে অ্যাড করে নিলেন। সে ধরেন আজকে হচ্ছে কি বার, 28 _11 _ 25। আপনি 01 02 হতে পারে, আপনি দিনে 2 বার নিয়েছেন, 3 বার নিয়েছেন, এভাবে কি করাটাকে রেডি করা আর কি। সো এভাবে চাইলেও আপনি ব্যাকআপ রেডি করে ফেলতে পারবেন। আচ্ছা, আমার উদ্দেশ্য ছিল এটা না। আমার উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি ব্যাকআপটা কিভাবে করে সেটাকে করা। এখন হচ্ছে রিস্টোরের পালা। এখন পিসিতে রিস্টোর করার জন্য যেটা হতে পারে, আপনি দুভাবে করতে পারেন। আমি আমার পিসিতে আর হাফ এটাতেও নেই, এখানে আমি লগ ইন করেছি। আপনি অবশ্যই আপনার একটা ডেডিকেটেড লোকেশন থাকবে। সে ধরেন আমি রাইট বাটন ক্লিক করে বললাম হচ্ছে মাইক্রোটিক ব্যাকআপ। আমি দুভাবে করতে পারি, খুব সিস্টেমেটিক ভাবে। জাস্ট ড্র্যাগ করে আপনি যেটাকে রেখে দেন, আপনার ব্যাকআপ চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেওয়ার ব্যাকআপটা আর কি। ওকে, তাহলে আমি এটাকে ব্যাকআপ রেখে দিয়েছি আমাদের ক্লাস ফোল্ডারে। আচ্ছা, এখন এবার আমরা রাউটারটাকে রিসেট করে দিব। হ্যাঁ, তো আমি রিসেট করি। এই রাউটার রিসেট করার জন্য সিস্টেম থেকে যেতে হবে। রিসেট কোথায়? এই রিসেট কনফিগারেশন।
বুঝছেন? এটা হচ্ছে আমার রিসেট কনফিগারেশনের জায়গা যেখানে আমি রিসেট করবো আর কি। সো এই রিসেট করার আগে এখানে কিছু জিনিস আছে যেটা আপনাকে, যে দুটাকে ইনশোর করতে হবে সেটা হচ্ছে নো ডিফল্ট কনফিগারেশন এবং নো ব্যাকআপ, ডু নট ব্যাকআপ। কারণ এখানে চারটা জিনিস আপনার সিস্টেমেটিক্যালি দুটো কাজ করবে এখানে। উপর থেকে যদি দেখে আসি আমরা, বলছে হচ্ছে কিপ ইউজার কনফিগারেশন। তার মানে এই রিসেট কাজটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সফট এবং হার্ড রিসেট। ঠিক আছে? যত রাউটার গুলো রিসেট করবেন, শুধু রিসেট দিলে কিন্তু ডিফল্ট কনফিগারেশন চলে আসবে। আর যদি আপনার ফিজিক্যাল রিসেট দিব, রিসেট হইতে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় লাগে। ভিএমআর ভিএমআরটা বা যখন আমরা ইভিনিতে করব তখন দেখবো যে 10 সেকেন্ড, 11-12 সেকেন্ডের মধ্যে এটা ব্যাক করে। ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু এটা ফিজিক্যাল ফিজিক্যাল রাউটার, এটাতে একটু সময় এটাকে কনজিউম করবে টাইম। আচ্ছা, ডেটাটা যেগুলা, সেগুলা 1-1.5 মিনিট, 2-3 মিনিটও লাগতে পারে। বা একদিন আমার মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর এটাতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাউটার যখন রিসেট করবে, আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা, আর যখন রিসেট করবেন কখনোই, কোনোভাবেই যদি এই রিসেটের অবস্থায় আপনার পাওয়ার ফেল করে, আপনি আপনার পুরো মাইক্রোটিকের ওএস সহ করাপ্ট হয়ে যাবে। খুব সাবধান। এই কাজটা করার সময় যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা ইউপিএস বা আইপিএস এর পেছনে কানেক্ট করে ব্যাকআপ অ্যাভেলেবেল ইনশিওর করে তারপর হচ্ছে আপনি এটাকে কি করবেন, ব্যাকআপ দেবেন, রিস্টার্ট বা রিসেট করবেন। আমি আবারও বলতেছি, ফিজিক্যাল রাউটার গুলো যদি কোনো কারণে আপনি কি করেন, বা ওএস সার্ভারে যদি আপনি এগুলো কাজ করে থাকেন, অবশ্যই একটা ইউপিএস আইপিএস এর সাথে কানেক্ট করে কি করবেন আপনি, হচ্ছে যে এই এই ব্যাকআপ এবং রিস্টোরের কাজটা করে নেবেন। আপনার ওএসটা ক্র্যাশ করবে একদম 100-তে 98% এরকম হয়ে থাকে। হ্যাঁ, এই কাজ কখনোই করা যাবে না। আমার নিজেও 2-3 টাইপের রাউটার নষ্ট হয়েছে। তাহলে চলেন আমরা এটাকে রিসেট করি। ওকে, তাহলে আমরা রিসেট কনফিগারেশন। এখন আমরা এটাকে রিসেট অলরেডি করে ফেলছি। ইয়েস। আপনি কি চান রিবুট করতে? ইয়েস, আমি রিবুট করতে চাই। তাহলে এটা রিবুট হোক, আমরা একটু সময় অপেক্ষা করি। অলরেডি এটা রিসেট নিয়ে নিয়েছে। একটু সময় দেন, উঠে আসুক। ওকে, তাহলে এটা অলরেডি লগ ইন করে চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা। সো চলে যে এসছে, আমরা একটু কনফিগারেশন গুলো চেক করি যে গত ক্লাসে যেগুলো যেগুলো করেছিলাম সেগুলো ঠিকঠাক মতো আছে কিনা। আমি একটা জায়গায় দেখলে বুঝে যাবো যে আইপি থেকে অ্যাড্রেসের কি অবস্থা। ফাঁকা। ইভেন আমি ইন্টারফেসে যদি যাই, কালকে রিনেম টিনেম করেছিলাম না ইন্টারফেস, সব ডিফল্ট হয়ে গেছে। তার মানে আমি কোনটা ওয়ান কোনটা ম্যান আমি চিনতে পারছি না। ল্যান্ড, তারপরে এগুলো সব 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 ডিফল্ট, সব ডিফল্ট পাচ্ছি। তারপরে আমি যদি ফায়ারওয়ালে যাই, সেখান থেকে ফায়ারওয়াল রুল নেট দেখেন, এগুলো কিছুই নাই। হ্যাঁ, ম্যাঙ্গেল ট্যাঙ্গেল করেছিলাম, এগুলো কিন্তু কোনোটাই নেই। তার মানে এটা অলরেডি কি হয়েছে, একটা ব্যাকআপ
সরি, এটা রিসেট হয়ে গেছে। আমি এটাকে চাইলে এখন এখান থেকে আমার লোকাল কানেক্টিভিটিও সার্ভ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে এটাকে এখন কাম ব্যাক করার। আচ্ছা, সো এখানে একটা জিনিস বলার ছিল, আমি মনে হয় ভুলে গেছি কিনা। দাঁড়ান, রিসেট কনফিগারেশন এখানে হচ্ছে যে ক্যাপস মোড যেটা, এই ক্যাপস মোডটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা ওই যে হাই এন্ডে আপনার এআই ইউজ করবে, কি জন্য বলে এটাকে, হটস্পট ইউজ করে তাদের জন্য হচ্ছে এটা, যে এই মোডটাকে আমি স্যাক্রিফাইস করতে চাই। আর হিপস দেখেন ইউজার কনফিগারেশন, এই ইউজার কনফিগারেশন গুলো সে রেখে দিবে। তো আপনি যদি এগুলোকে অ্যালাউ করেন তাহলে এটাকে আসলে ওইভাবে রিসেট বলা যায় না। হ্যাঁ, তো এগুলো জাস্ট নলেজে রাখা, যখন কোনো কখনো লাগবে এই ইনফরমেশন সাথে আমার কথাগুলো একটু মিলিয়ে নিবেন। হ্যাঁ, কারণ হয় না যে আমি ফরম্যাট করবো কিন্তু ইউজার কনফিগারেশন ফেলবো না, অথবা আমি হটস্পটের এটা ফেলবো না, এগুলো হতেই পারে। তো এটার জন্য হচ্ছে সেই ব্যাপারটা। ঠিক আছে, ওকে। সো আমরা তাহলে যেটা হয় যে নিচে দুটো অপশনই ব্যবহার করে থাকি এই রিসেট করতে গেলে। নর্মালি আপনার রিসেট করার অ্যাজ পার গাইডলাইন হচ্ছে এই দুটো জিনিস। আচ্ছা, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি সেই কথাগুলোই বলবো যেগুলো আসলে মাইক্রোটিক অফিসিয়ালি বলে। হ্যাঁ, মানে এখন অফিসিয়ালি কিভাবে বলে আপনি বললেই হয়ে গেল নাকি? মানে হু আর ইউ, ব্যাপারটা এরকম হইতেই পারে। তাহলে আসেন আমরা একটা আহ, একটা একটা জায়গা থেকে ঘুরে আসি। হ্যাঁ, ধরেন আমি একটা, সো আমি লিখতে পারি। আচ্ছা, লিখতে লিখতে চলে এসছে হেড ডট মাইক্রোটিক। সময় নিচ্ছে নাকি? কি ব্যাপার, হেড ডট মাইক্রোটিক কিংবা বোমা দেখাচ্ছে নাকি? সাইটে বলছে, আচ্ছা দেখি তো ইয়েতে বললে কি হয়। ওহো, আমি তো মনে হয় ইয়েতে ব্যবহার করছি, এই কারণে হয়তো দিচ্ছে না, বা আমি রিমোট থেকে ট্রাই করি। ভিপিএন ইউজ করছিলাম তো ওই জন্য হচ্ছে যে আমাকে, ও আচ্ছা। সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোথায় আসলাম। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আসলে অলমোস্ট প্রায় সব ধরনের কথাগুলো মাইক্রো এখানে অলরেডি বলে রাখছে। ঠিক আছে, সো বলে রাখছে মানে হচ্ছে এখানে আপনি যাই খোঁজেন না কেন সব ধরনের ইস্যুই পেয়ে যাবেন। ধরেন আমি এখানে লিখলাম যেটা আপনি একটা একটু আগে পড়িয়ে এসেছি না, সো এখানে সকল চেঞ্জেস গুলো এখানে আপনার পাওয়া যাবে। সেই চেঞ্জেস গুলো আপনি চাইলে স্টাডি করতে পারেন, এবং আমি আসলেই ভুল বললাম কিনা, বা আমার মন গড়া কথা কিনা, বা আমি আহ, কোনো আমি এক্সট্রা কোনো নিজের মানে ডক্ট্রিন কোনো প্রতিষ্ঠা করলাম কিনা বা স্টাবলিশ করলাম কিনা, সেখানে আপনি চাইলে এটা ধরে ফেলতে পারবেন।
ঠিক আছে। সো হাউ আমাকে প্রায় এখানে আসতে হয়, আমি দেখাই কেউ এটা আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, আমরা এখান থেকেই যাই। মেকিং নট সেন্স টু মি, এগুলো এখন দেখার সময় না, ক্লাস টেম্পার হবে। আমরা যেটা করতে পারি সেটা হলো এই পাশ থেকে, কয়েকদিন আগেও তো ভাষণের জন্য করলাম, আমি একটু খুঁজে দিই, আর মানে একবার দেখলে একটা আপনাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। আচ্ছা, একটু উপরে যাই, গেটিং স্টার্টেড, সরি। আচ্ছা, এটাই হচ্ছে আপনাদের হেল্প মাইক্রোডিট কম। এটা আপনার মাইক্রোডিটের একটা ম্যানুয়াল, নতুন সাইট। গেটিং স্টার্টেড যদি যান, এখানে তো সামনে একটু পড়াশোনা করি, এখান থেকে গেলে দেখবেন রিসেট বাটন নামে একটা কথা আছে, রাইট? সো রিসেট বাটনে যাবেন, যাওয়ার পরে আমি আমি এখন যে কথাটা এতক্ষণ আমি মানে চেষ্টা করলাম যে অল সামারি করতে, সেটাই কিন্তু ওরা এখানে ইংরেজিতে লিখে রাখছে, হ্যাঁ। সো হার্ড রিসেট সফট রিসেটের ব্যাপারটা হচ্ছে এখানে আমি বলছিলাম একটু আগেও। সো এখানে আপনি যে কনফিগারেশনটা পাবেন, আমি এখন যা যা বলছিলাম সব আমি এখান থেকে নকল করে আপনাদেরকে সাপ্লাই করছি। ঠিক আছে, এগুলো আমি লাইন বাই লাইন করে রেখেছি। এখন আপনি আমাকে বলতে পারেন যে আহ, আমার যে মাইক্রোটিক রাউটারটা ঠিক দেখতেছি কিরকম। সো এই কনসেপ্টটা অলমোস্ট আপনি সব জায়গাতেই সেম পাবেন, মানে যত বড় দামি রাউটারই হোক না কেন, এটা হচ্ছে রিসেট বাটন। আপনাকে যখন এই হার্ড রিসেট করতে হবে, কি করতে হবে, একটা পিন নিয়ে আপনি জাস্ট পাওয়ার ইয়ের অবস্থায় এটাকে কি করবেন, প্রেস করে ধরবেন। ধরলে যখন আপনি ঢুকতে পারবেন না, মানে আপনি তো ইউজার নেম পাসওয়ার্ড জানেন না, আমি আমি জানি বলে ঢুকে করতে পারলাম এটা উইনবক্সে, কিন্তু যখন জানবেন না তখন কি হবে, তখন হচ্ছে আমাকে এই বাটনটা, সবাই যখন মাইক্রোটিকে যাব বা যাদের ফিজিক্যাল আছে, অথবা আমি একটু পর না হলে ওই ব্রাউজার থেকে দেখিয়ে দিব একটা ইমেজ করে। সেই ইমেজে এই ছবিটাতে আপনি যেটা করবেন দেখেন, ওই যে সংক্ষেপে লেখা আছে RES, তো এই জায়গাটাতে হচ্ছে একটা জাস্ট একটা জাম্প বাটন দেওয়া আছে, যেটা হচ্ছে যে আপনি সিম্পলি ক্লিক করলে কিছুই হবে না, বাট এটাকে আপনাকে জাস্ট ধরে রাখতে হয় কমসে কম 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মধ্যে যেটা হবে, আপনার সবগুলো এই যে কোড দেখতে পাচ্ছেন 1 থেকে 5টা, এগুলো দেখবেন একসাথে জাম্প করে উঠবে, তখনই এটা একদম ফুল ফ্রেশ হয়ে কি রিস্টোর ডিফল্ট হয়ে যাবে। ঠিক আছে। আর আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে RBGC যেগুলো আগে ছিল, এই যে এই জায়গাটা শর্ট করা লাগতো অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে হোস্ট কনফিগারেশনের জিনিসটা, এবং যেটা হতো যে এরকম স্ক্রাইবার দিয়ে আমরা ধরে এটাকে কি করতাম, রিসেট করে নিতাম, শর্ট করে নেওয়ার মতো অবস্থা আর কি। ঠিক আছে। তো এখানে এই প্রসেস গুলো বলা আছে এইসব। এছাড়াও এছাড়াও ও সরি, আমি তো রিসেট বাটন নিয়ে কথা বলছিলাম কিভাবে কাজ করতে হয়। এই গেটিং স্টার্টে যদি আপনি আবার যান, আবার যাওয়ার পরে যেটা হবে, এখানে ফার্স্ট টাইম কনফিগারেশনে যাই, হিউজ জিনিসপত্র, এগুলো আমি মোটামুটি কম বেশি যেদিনই আপনাদেরকে পড়াতে যাই, আমি এগুলো একটু একবার চোখ বুলায় দেখে আসি, না হলে তো হচ্ছে যে মিলবে না। কারণ কিছু না কিছু পরিবর্তন থাকেই, আমাকে তো ওইভাবে কথা বলতে হয় না, হ্যাঁ, এই গদ বাঁধা কথা
আমার দ্বারা হয় না, আমি পারিও না বলতে, আমাকে দেখে আসতে হয়, আমি ভুলে যাই প্রতিদিন। এই এই হচ্ছে কনসেপ্ট এখন। এই যে এগুলো আমরা সব দেখবো, স্ক্রিপ্টিং টেস্টিং, ভয়ের কিছু নাই। So আমরা দেখি যে এই যে আমি যে এতক্ষণ কথাগুলো বললাম বললাম যে কোন নকল দেখে কথা বলছি, এই যে সেই নকলের জায়গাটা। ঠিক আছে, এরকম সব কনফিগারেশন আপনার এখানে এভাবে পেয়ে যাবেন যদি আপনাদের স্টাডি করার মাইন্ড থাকে, পড়ার যদি ইচ্ছা থাকে, আপনি এখান থেকে এগুলো করতে পারেন। ঠিক আছে। তো এছাড়াও আরো অনেক কমিউনিটি আছে, অনেক কিছুই দেখবেন পড়ার পরেও হয় না। একটু আসলে দিগ আউটের মাইন্ড থাকতে হবে যে আমি কিভাবে করবো। হুম। সো এই হচ্ছে পুরো ব্যাপারটা এখানে অলরেডি বলা আছে যে কি কি ছিল কি কি ছিল না। আমি একদম বেসিক থেকেই এটা মানে স্কেচই ধরে ফেলছি, কারণ আপনারা কারণ কোন ল্যাব করতে গেলে এই ইস্যুটা পাবেন, যাতে আমাকে আপনারা আর বিরক্ত না করেন যে হ্যাঁ আমি কি দিলেন, ম্যাথ চলে গেল এখন কি করব। এই সেই করার জায়গাটা আপনি এভাবে কনফিগারেশন তুলে বাকিটা নতুন ইয়ের ভিতরে, মাইক্রোটিকের ভিতরে কি ইনসার্ট করে দেবেন। ঠিক আছে। তাহলে আমরা যদি কি বলে রিসেট করলাম, সেটা কোথায় গেল? এখানে লেখা থাকবে রাউটার উইদাউট ডিফল্ট কনফিগারেশন। নিচের দিকে যাই, কিন্তু আমরা পরে পড়বো। এই এই হচ্ছে ব্যাপার আপনারা, আমি এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটাতে দেখে মানে একটু মিলিয়ে নিতে পারেন আমার কথাগুলো। হ্যাঁ, ক্লাস শেষে যে উনি কি ঠিকঠাক বলতেছে না কি ব্যাপার, আসল বিষয় বই খাতা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই 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 এটার জন্য এখানে আসা। এছাড়াও দেখবেন যে আমি এখানে কোনো প্যাচে পড়ে গেলে বারবার আসবো। হ্যাঁ, কারণ আমারও তো ভুল হতে পারে। এই তো এটাই ছিল। আর আর তো ডিএসসিপির জন্য সামনে পড়বো আমরা, আর দিয়ে ক্লাস পরেই চাকরি ফোর, কিন্তু আমাদের ওই যে স্টোরি ফোরটা তো। এটা এই কমান্ড টমান্ড এগুলো আমরা পরে দেখবো কিভাবে কি করতে হয়। ঠিক আছে, আমরা সেই প্যাটার্নই বলার চেষ্টা করছি, এই প্যাটার্ন ধরেই। কারণ অনেক কিছু চেঞ্জ চেঞ্জ করে কাজ করা যায়, এগুলো আসলে কিছু এক্সট্রা এক্সপিরিয়েন্সের ব্যাপার। অনেক সময় অনেক অনেক ভাবে অনেক ডিমান্ড থাকে। ওকে, তাহলে এই ইনফরমেশন থাকে এখানে, আমরা আমরা ক্লাসে ফেরত আসি। Here. তাহলে আমরা দেখা যাচ্ছে যে ব্যাকআপটা অলরেডি নিয়ে ফেলছি, আমাদের ব্যাকআপটা আবার পিসিতেও ব্যাকআপ হিসেবে স্টোর করা আছে। আইপি থেকে কালকে আমরা রুটস কনফিগার করেছিলাম, তো এইটাও সব ফাঁকা, কারণ আমরা রিসেট দিয়ে দিয়েছি। তাহলে 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 এগুলো যেহেতু আমাদের আগের কাজ করা ফাইল, এগুলোকে আমি সব ফেলে দিলাম এখন ম্যানুয়ালি। ঠিক আছে, সব ফেলে দিলাম, তাহলে আমাদের এটা কিন্তু এরকমই থাকবে। যেহেতু আমি একটু টেস্ট করেছি, আমার তো এগুলো অন্যান্য ক্লাসে দেখানো ছিল, এই জন্য দেখাচ্ছে, তাহলে আমি এগুলো ফেলে দিলাম। তো এই যে ফেলে দিলাম, দেওয়ার পর তো আমার ফাঁকা, আমি এখন কি করব? বাট আমার তো ব্যাকআপ আছে, তো আমি রিস্টোর করব। তাহলে এই খুব সোজা। আপনি চাইলে ব্যাকআপ আপলোডও করতে ব্যাকআপ থেকেও করতে পারেন, অথবা আমরা যে ফোল্ডারে রেখেছি না এটা, জাস্ট ড্র্যাগ করে এখানে রেখে দিতে পারি। তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করে কি করলাম, যেভাবে নিয়েছিলাম ঠিক ওইভাবে আবার ফেরত আবার ফেরত নিয়ে আসলাম আর কি, যেটাকে আমার পার্টিকুলার ব্যাকআপ লোকেশন থেকে এটাকে ড্র্যাগ ড্রপ করে এটাকে নিয়ে এসেছি আর কি। বা আপনি চাইলেও এখান থেকে এটাকে আপলোড করে এটাকে নিয়ে আসতে পারেন। সেম থিংস, যে জায়গায় রেখেছি জায়গায় লোকেশনে গেলেই হবে। এটা এরকম না যে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, এখন তাহলে ফাইলের মধ্যে অলরেডি কপি হয়ে গেছে। তাহলে আমাদের এখন এটাকে আগের জায়গায় ফেরত নেওয়ার
ও আরেকটা ব্যাপার, আমি কিন্তু এখানে শুধু ড্র্যাগ করে দেখেছিলাম, আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে এটা আছে যে এই ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড অপশনটা এখানে আছে। সে একই কথা, যেটা আমি ড্র্যাগ ড্রপ করেছি, আপনি এটা ডাউনলোড করলেই আপনার লোকেশন দেখাবে যে আপনি এটা কোথায় ডাউনলোড করতে চান। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে নাথিং এলস, আর কিছুই না। আপনার যদি এখানে অনেকগুলো ব্যাকআপ থেকে থাকে, দিস দ্য ডিফারেন্ট ইস্যু। আমাদের এই মুহূর্তে একটা আছে, ক্লিক করে জাস্ট এখানে দেখেন তো কি লেখা আছে, দ্য রিস্টোর। আমি এটাকে রিস্টোর করতে চাই, সো ক্লিক করে জাস্ট সিঙ্গেল রিস্টোর। এখন ওই যে একটু আগে যে আপনি ইনক্রিপশনের কথাতে গিয়েছিলেন, যে এই ব্যাকআপটা যদি অন্য কারো ব্যাকআপ হয়ে যায়, সো চাইলেই তো যে কেউ ওটা রিস্টোর করে ফেলতে পারে বা কনফিগারেশন দিয়ে করতে পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে, যদি পাসওয়ার্ডের কথা ছিল, চাইলে পাসওয়ার্ড এখানে দিবেন, কারণ আমার তো এখন পাসওয়ার্ড নেই। আপনি যদি কখনো পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই রিস্টোর করার সময় পাসওয়ার্ডটা লাগবে, নাহলে কিন্তু পুরো ফাইলটাই ইনভেন, কোনো কাজই দিবে না এই ব্যাকআপ। তাহলে আমাদের এখানে অ্যাগেন একই কথা, সেটা হচ্ছে যে আমি যখন এটাকে রিস্টোর করব, তখন সে চাচ্ছে তুমি কি এটাকে রেজিস্টার করতে চাও এবং কনফিগার করে এটাকে রিবুট দিতে চাও কিনা। তাহলে আমি একটু দিয়ে দিই, এটা কামব্যাক করুক। জাস্ট 1 মিনিট, আমি রিবুট দিয়েছি, রিবুট নিচ্ছে। ওকে, তাহলে দেখতে আমাদের কি অবস্থা, খেয়াল করে দেখেন যে এখানে আহ দেখি আমাদের কনফিগারেশন গুলো কি অবস্থা। আইপি থেকে যাই, অ্যাড্রেসে যাই, সব পাচ্ছি। তারপরে আইপি থেকে যাবো কিসে, আপনার রুটসে যাই। কালকে দুটো আমার রুট দেওয়া আছে এখানে, এবং আমার বলা আছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট গুলো বসাই নেই। সো আমি আমি সব পাচ্ছি, হ্যাঁ। ইটস এ ভেরি গুড যে আমার ব্যাকআপটা রিস্টোর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এতে যাই, কি হলো এটা, আমরা ডট ব্যাকআপটাকে ব্যাকআপও নিলাম, প্লাস কি করলাম, এটাকে রিস্টোর করলাম। ঠিক আছে, তাহলে এটা হতে পারে আমাদের একটা ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে সুন্দর একটা প্ল্যান, যে আমি অ্যাজ ইট ইজ সব চাই, ফেরত চাই আর কি। ঠিক আছে, ওকে। তার মানে এটা নিয়ম করা যে
আপনার রিস্টোর এবং ব্যাকআপের দুটোই সাকসেস হলে এটা রিবুট নিবে। মাইক্রোটেক কর্তৃক শিক্ষিত, আমার কিছু করার নেই এখানে আর কি। এবং আবারও কথা, আপনি কোনোভাবে এটাকে পাওয়ার অফ করতে পারবেন না, করলে আপনার ওয়েবসাইট ক্র্যাশ করবে, বাজেভাবে ক্র্যাশ করবে, হ্যাঁ। রিকভার করার অবশ্য বুদ্ধি আছে, কিন্তু এটা সময় সাপেক্ষ। কিন্তু আপনার তো হচ্ছে তখন ডু অর ডাই টাইম, কখন ব্যাকআপ করবেন আর কখন রেজিস্টার ম্যানেজ করবেন। তো এক্ষেত্রে যেটা হয়, অনেক সময় রিস্টোর করতে গেলে ওয়ারেন্টি থাকা অবস্থায় উচিত, যাদের কাছ থেকে নিয়েছেন তারাই এটাকে আপনার হচ্ছে যে ব্যবস্থা করে দেয়, এই ক্র্যাশের ইস্যুটা সলভ করে দেয় আর কি। নিজেরও পারা যায়, রিস্ক না নেওয়াটাই বেটার। অথবা আপনি মাইক্রোটিক যদি আপডেটও করেন, সামনে আমরা দেখবো কিভাবে মাইক্রোটিক আপডেট করতে হয়, সেই আপডেটের সময় আপনি কি করবেন না, কখনোই পাওয়ার ছাড়া, ব্যাকআপ পাওয়ার আর ব্যাকআপ ছাড়া এটা কি রেজিস্টোরে যাবেন না। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি পর ইয়েতে। এখন হচ্ছে সবগুলো আপ হয়ে গেছে একবারে, ইভেন্ট তো পাচ্ছি, ওয়ান ল্যান্ড রিনেম করেছিল। এবার আমরা দেখি আরএসসি ব্যাকআপটা কিভাবে নেয়। আরএসসি ব্যাকআপের জন্য আপনাকে যেটা করতে হবে, বিশেষ কোনো জাদু নেই। জাদু হচ্ছে আপনাকে টার্মিনাল ইউজ করতে হবে। আমরা এখন একটা দেখবো কিভাবে স্ক্রিপ্ট থ্রুতে এটাকে ব্যাকআপ নেওয়া যায়, হ্যাঁ। ঠান্ডা না পড়তে পড়তে ঠান্ডা হয়ে গেছে। সো আমরা যে এখন আরএসসি ব্যাকআপটা নিব, এটার জন্য হচ্ছে যে আমাদের, সো চলেন এখন এখানে এখানে একটা কমান্ড লিখতে হবে, চাইলে আপনারা লিখে রাখতে পারেন, তবে আমিও স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি ইয়েতে। আহ, এটার জন্য যেটা লাগবে সেটা হলো এক্সপোর্ট, তারপর হচ্ছে আমি আসলে কি নিব, ফাইল। ঠিক আছে, ফাইল ইকুয়াল টু, আমি একটা নাম দিচ্ছি এ বি সি। তার মানে জাস্ট আমি লিখলাম যে এক্সপোর্ট করো কি টাইপ ফাইল, এবং এটার নাম দিয়েছি এবিসি, হ্যাঁ। আমি একটা এন্টারপ্রেস করি। সময় নিচ্ছে আর কি। হুম, হয়ে গেছে। সো হয়ে যখন গেল, তো চল 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 আমরা এটাকে চেক করি। আমরা যে ফাইল লিস্টে এসছি আবার। সো এই হচ্ছে আমার এবিসি ডট আরএস, হ্যাঁ। সো এবিসি যখন এটাকে ঠিক আগের মতো করি, একই কথা যে আমি চাইলে এটাকে ডাউনলোড করে রাখতে পারি, অথবা আমি এটাকে চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিতে পারি, হ্যাঁ। টেনে আনতে স্পন্ডিং দেখাচ্ছে।
কি সমস্যা? ও, ওটা চলে গেছে না? তাহলে আমরা যেটা করি, লোকেশনে গিয়ে আবার এটাকে রেখে দিই। তো এখানে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ, তাহলে আমার ব্যাকআপটা চলে আসলো। আমি এটা আমার ব্যাকআপ ব্যাকআপ লোকেশনে সেভ করেছি, এবিসি প্রোডাক্ট এসি। ওকে, লেটস গো। আমরা চলেন যাই সে আগের মতোই। আবার এখন আমি আবার আবার এটাকে রিসেট করি, হ্যাঁ। তার আগে সিস্টেম থেকে আইডেন্টিটি আমার নামটা চেঞ্জ করে দিই। দিলাম হচ্ছে CLASS 01 অ্যাপ্লাই। তাহলে আমি যদি একটু টার্মিনালে যাই, দেখবো যে আমার নতুন নামে চলে এসেছে, কিন্তু এই নামটা আমি পাবো না, কারণ তখন আমার একটা ডিফারেন্ট নাম দেওয়া ছিল, তাই না? আমি এখন আবার কি করবো? আহ, এটাকে রিসেট করবো এই মুহূর্তে। আপনার মনে হয় একটু ছোট দেখতে পাচ্ছেন কিনা? আমি তো মনে হয় একটু ছোট দেখতে পাচ্ছি, এই তো জুম একটু করি। হ্যাঁ, এখন মনে হয় একটু বড় বড় লাগতেছে। তাহলে আমি সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন, এই রিসেট কনফিগারেশন, সো একটু আগে যেভাবে করেছি আমি সেভাবেই হাঁটবো। ডিফল্ট, নো ডিফল্ট। হ্যাঁ, টুটুল ভাই কিছু বলতে চাচ্ছেন? টুটুল ভাই কিছু বলছেন? টুটুল প্রোফাইল সাহেব। মিউট করো। ওকে, সো নোট ব্যাকআপ দেন হচ্ছে আমরা যাবো হচ্ছে যে আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, সামহার মিস্টেক, এটা হয়তো আপনার নাম। সো নো ব্যাকআপ, নো রিসেট কনফিগারেশন, রিলিজ দিচ্ছি। তাহলে সাকসেসফুলি কাম ব্যাক। আদৌ আসলে পারফর্ম করলো কিনা, সো এটা হচ্ছে আমাকে দেখতে হবে। ইন্টারফেসে যাই, সব ডিফল্ট হয়ে গেছে। মার্কেটিং রুটসে যাই, সব ফাঁকা। তার মানে কোনো কনফিগারেশন আমার এখানে একদম সিস্টেম ডিফল্ট মোডে চলে এসেছে। ঠিক আছে, তাহলে সিস্টেম ডিফল্ট মোডে যদি চলে আসে, তাহলে এখন ব্যাপার হচ্ছে যে সে একই কথা, যে আমাকে এটাকে রেজিস্টার করতে হবে। এখন এক্ষেত্রে রেজিস্টার করতে গেলে গ্রাফিক্স এর মতো ব্যাপারটা এরকম না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
এটাকে কমান্ড লাইন এটাকে আপ করতে হবে। তার মানে এই কমান্ড লাইন আপ করতে গেলে আপনার দরকার হচ্ছে আরেকটা কমান্ড লাইন। আমরা কি করব, আমরা যাবো হচ্ছে, তাহলে আমার তাহলে কি হবে, যে আমি তো আসলে এগুলো কিছুই পাবো না, তাই না? এখন তো আমি রেখেছি বলে না হয় খুব সুন্দর দেখাচ্ছে বলে, আমার যে এমন হয় যে আমি পার্টিকুলার অমুক মান্থেরটা জিনিস চুজি, আমি তো এখানে কিছুই পাবো না। আমার এনভায়রনমেন্টে বলে এটা পাচ্ছি, তাই না? তাহলে আমি ধরে নিলাম যে আমার এটাও নাই, তারপর হচ্ছে এটাও, এটা আগের মতো থাকে। মানে তো আমাদের প্যাটার্নই আলাদা। ঠিক আছে। সো তাহলে আমার কাজ হবে প্রথমে এটাকে লগ ইন করে, যেহেতু আমি ডিফল্ট মোডে লগ ইন করেছি, সো হ্যাভ টু মুভ। এবং এই এবিসিটাকে আমি আবার ড্র্যাগ অথবা যে মুডে আনি না কেন নিয়ে চলে আসলাম। ঠিক আছে, বা আমি চাইলে এটাকে আহ, এই ব্যাকআপ আপলোড মোড থেকেও নিয়ে আসতে পারি, যেটি একটু আগে দেখেছি। সো নাও আমার কাজ হচ্ছে এখন এই মুহূর্তে মুভ টু টার্মিনাল। সো হাউ টু ইউজ ইট ফর দ্য রিকভারি। সো অলমোস্ট লিনাক্সের মতোই, আমরা যখন লিনাক্স শিখবো তখন এই কমান্ড গুলো আবার দেখতে পাবো। সো আমার ফাইলের নাম ছিল এবিসি, এবিসি লিখে ট্যাব দিলে সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে, বা রিলেভেন্ট যতগুলো সিঙ্গেল নেম আছে সেটাকে কি করবে, এক্সিকিউট করবে। আচ্ছা, কিন্তু কিন্তু এটা ইম্পোর্ট হবে, এটাতে হবে। হুম, আমি যে ফিজিক্যাল রাউটারে করছি, ফিজিক্যাল রাউটারে হবে, কিন্তু ভিএমআর এটা হবে না। আপনারা ভিএমআর করতে গিয়ে একটা খুঁতখাত পেয়ে যাবেন, যে ট্র্যাক করতে গেলে কেন হবে না, কারণ ভিএমআর অনেকগুলো একটা গার্বেজ কনফিগারেশন নেয়। এটা আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে দেখিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, যে গার্বেজ কনফিগার গুলো কিভাবে রিমুভ করতে হয়। হ্যাঁ, কিছু অনর্থক জিনিসপত্র নিয়ে নেয়। অনর্থক কেন নেয়? কারণ ওই মাইক্রোটিকটার মধ্যে যে আইএসওটা, সে হচ্ছে যে আপনার ভিউমারের যেই কিছু ডিফল্ট, মানে যেই হোস্টে আপনি এটাকে ইনস্টল করেছেন, সেই হোস্টের কিছু ইনফরমেশন সে ক্যারি করে। কিন্তু সেই ওগুলো তো আপনি আর কনফিগার করেননি। তো রিস্টোর করতে গেলে এই জন্য ওই মোডে কি করবে এগুলো দেখাবে, সুতরাং ওগুলো একটু মাইনাস করে এটা কাজ করতে হয়। এটা আমি ডিসকাসে দেখিয়ে দিব না কিভাবে এটা করতে হয়, বাট ফিজিক্যাল মানে অ্যাকচুয়াল লাইফে আপনার হচ্ছে এটাই। ঠিক আছে, এভাবেই কাজ করে। এন্টার দিই। সো কি বললো, সাকসেসফুলি এক্সিকিউট, এক্সিকিউট হয়েছে। মনে রাখবেন ভার্চুয়াল মাইক্রোটিকটাতেই এই প্রবলেমটা কাজ করবে। কিভাবে ওইভাবে রিমুভ করে কাজ করতে হয় এটা আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, রিয়েল মাইক্রোটিক ঠিক করলে এটা লাগে না। তাহলে চলেন আমরা দেখি কি অবস্থা। ইন্টারফেসে যাই, তারপরে আইপি অ্যাড্রেস। তার মানে খেয়াল করে দেখেন, আমি যে আরএসসি টা রিস্টোর করলাম, আহ সবগুলো শুরু আসছে, রাইট? দেখি আরেকবার ঠিক করি। হ্যাঁ, আমার বেসিক কনফিগারেশন সব যা যা ছিল অ্যাজ ইট ইজ চলে এসছে। তার মানে আমি আরএসসি দিয়েও রিস্টোর করলাম, আর হচ্ছে ডট ব্যাকআপ দিয়েও রিস্টোর করেছি। ঠিক আছে। এখন
এখন আপনার কথা থাকতে পারে যে এই দুইটার মধ্যে পার্থক্য কি, যে এই দুই জায়গাতে কেন আসলে এখন আপনার কাছে মনে হচ্ছে যে না আমার যে কোনো একটা করলেই হচ্ছে, যে ভেরি ইজি, আমার একটা যে কোনো একটা জানলেই হবে। তো সেখানে একটা নলেজের ব্যাপার আছে। ডট ব্যাকআপ হচ্ছে ডট ব্যাকআপ হচ্ছে ওই ব্যাকআপ, যে ব্যাকআপটা আপনি যে রাউটার থেকে নিয়েছেন সেই রাউটারই এটা কাজ করবে। ডট ব্যাকআপ, বোঝা গেল? আমি যেই মডেলের রাউটার ইউজ করি, আপনিও ঠিক সেই মডেলের রাউটার ইউজ করেন, কিন্তু আমার রাউটারের ব্যাকআপ আপনার রাউটারে যদি নিতে চান হবে না। ডট ব্যাকআপ নট রিকমেন্ডেড সেক্ষেত্রে। ডট ব্যাকআপ হচ্ছে একটা ইমেজ ব্যাকআপ। ইমেজ ব্যাকআপ মানে হচ্ছে শুধু যে রাউটারের কনফিগার ব্যাকআপ করে তা না, আপনার রাউটারের কিছু আইডেন্টিক্যাল ইনফরমেশন থাকে, যেমন ম্যাক, সিরিয়াল নাম্বার, হ্যাঁ, এরকম অনেকগুলো আপনার আপনার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কিছু ভ্যালু আছে যেগুলো সে কি করে ওই ব্যাকআপে, ডট ব্যাকআপ এটা ক্যারি করে। এবং এটা যখন আপনার এখানে গিয়ে সেম মডেল হলেও আপনি চাচ্ছেন এটাকে রিস্টোর করবেন, নট সাপোর্টেড। কিন্তু এটাকে আপনি চাইলেও ডট টিএক্সটি মোডেও এটাকে আপনি ওপেন করতে পারবেন না। ডট ব্যাকআপটা যদি আপনার রিস্টোরটা করেন, আপনার ম্যাক অ্যাড্রেস সেম হয়ে যাবে। আমার রাউটারের ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস আপনার সেম হইলে অসুবিধা নাই, আর অসুবিধাও আছে। অসুবিধা কখন আছে? যখন দুইটা মাইক্রোটিক সেম নেটওয়ার্কে থাকবে তখন এটা লুপ হয়ে যাবে একটা, এবং আরো একটা প্রবলেম ক্রিয়েট করবে। কিভাবে কি প্রবলেম ক্রিয়েট করবে, এটা আমরা যখন ওএসআই লেয়ার বা মডেল করব, তখন সেখানে নলেজটা চলে আসবে। আপনারাই বলবেন যে তাহলে তো দুটো ম্যাকে খুলে এই প্রবলেমটা হবে। হ্যাঁ, আপাতত শুধু একটু জেনে রাখি। এখানে মোট কথা হচ্ছে, আমি যদি ডাবল ক্লিক করি, খেয়াল করে দেখেন এই অ্যাড্রেসটা দুটো এক হয়ে যাবে যদি আমরা এই ধরনের ডট ব্যাকআপ নিয়ে কাজ করতে যাই। একই মডেল হলো দুজন দুই পাশের নেটওয়ার্কে। ঠিক আছে, প্রতিটা ইন্টারফেসে আলাদা আলাদা একটা ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক অ্যাড্রেস নিয়ে আমরা কিছু দিন পড়াশোনা করবো। হ্যাঁ, কিভাবে ম্যাক অ্যাড্রেস আসলে কাজ করে, কিভাবে ম্যাক অ্যাড্রেস সাপোর্ট করে দিলেন কতগুলো নাম্বার উপরে, এই জন্য হচ্ছে এই ম্যাকটা দায়ী। দেখবেন আপনার রাউটারের সবগুলো ম্যাক অ্যাড্রেস সেম, এটা একটা প্রবলেম। এই জন্য যে রাউটার থেকে ব্যাকআপ করছি, শুধু ওই ব্যাকআপ, ওই রাউটারে ব্যাকআপ রিস্টোর করার জন্য হচ্ছে ডট ব্যাকআপ। আর আরএসসি হচ্ছে ইউনিভার্সাল ব্যাকআপ, এবং অন্য যে কোনো ভার্সন, যে কোনো রাউটারে আপনি এটাকে কি করতে পারবেন, ইনস্টল করতে পারবেন ডট আরএসসি দিয়ে। ঠিক আছে, তা স্ক্রিপ্ট হচ্ছে রিকমেন্ডেড, আরসিটি হচ্ছে রিকমেন্ডেড, কারণ সবাই একটু ভয় পায় ওই যে কমান্ড টমান্ড লাগে, কখন কোথায় খেলতে থাকে না, এই জন্য একটা আহ, অনেকের একটা যুজু কাজ করে যে আমি এটা ব্যবহার করবো কিনা, বা অনেক সময় মনেও থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। ডট ব্যাকআপ আমিও নেই, তবে স্পিড ব্যাকআপটা নেওয়া হচ্ছে ইজি, এবং স্পিড ব্যাকআপের কনফিগারেশনটা দেখা যায়। চলেন দেখি, দেখা যায় কিনা দেখে আসি। এটা হচ্ছে, ডাবল ক্লিক করি, ডট ব্যাকআপটা করলাম, নোটপ্যাডে ক্লিক করে বললাম জাস্ট ওয়ান্স। দেখেন কি এবড়ো খেবড়ো লেখা পড়া যায় এগুলো? কত যায় না, কোনো একটা ক্যারেক্টার তো বুঝি না, দুই এক লেখা যেন, যেমন এই তার কিছু এই। আর যদি আমরা এখন ট্রাই করি, মাইক্রোটিকের ফরম্যাটে আসলে সে ব্যাকআপ রাখছে এখানে, এই জন্য আমরা আসলে বুঝতে পারছি না। খেয়াল করে দেখেন, ও নিজস্ব ল্যাঙ্গুয়েজে রাখা এটাকে। এবং খেয়াল করে দেখেন যে আরএসসি থেকে এটার ব্যাকআপের কিন্তু ফাইল সাইজটা একটু বড়। আমি কিছুই করিনি, তারপর এখানে 19 KB লিখেছে। তা তার আসলে, আর খেয়াল করে দেখেন উপরে হচ্ছে 2 KB। 2 KB হচ্ছে আরএসসি তার অ্যাকচুয়াল কনফিগারেশন, যেটা আরএসসি তে হয়েছে। আর বাকিটাই হচ্ছে তার সিস্টেমের যাবতীয় ইন্টিগ্রিটি, সেটাকে এই কনফিগারেশনে রেখেছে।
এই জন্য রিপ্লেস হয়ে যাবে, এই জন্য ডট ব্যাকআপটা সব জায়গায় রিকমেন্ডেড হয়, করা হয় না। আর এক্ষেত্রে যদি এটাতে যাই, ক্লিক করে বললাম জাস্ট ওয়ান্স, দেখেন সব পেয়ে যাচ্ছে। এই স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় আপনারা হয়তোবা একটা ক্লাসের পরে যাবেন পরীক্ষা দিতে, সেক্ষেত্রে যখন এই এক্সামের সময় খেয়াল করবেন যে কমান্ড গুলো অলমোস্ট এরকম। তো কমান্ড গুলো আমরা সামনে আরো শিখবো, বাট এখন যেটা হচ্ছে যে আমরা এই জিনিসগুলো সেইভাবে ব্যাকআপ রেখেছি আর কি। হ্যাঁ, এই আমরা তখন এটাকে রিড করতে পারি যে আসলে কোথায় কোন কনফিগারেশন আছে আর কি, এগুলো কোনটা কিভাবে কাজ করে, এটা আমরা আস্তে আস্তে এগুলো অন্যান্য ক্লাসে জানবো। তো এই হচ্ছে আমাদের ব্যাকআপ এবং রেজিস্ট্রারের মামলা আর কি। ঠিক আছে, এখানে এবার কেউ একজন বলেন কোনো ব্যাকআপ রেজিস্টার নিয়ে কোনো আরো তার মধ্যে কোনো কেস আছে কিনা, বা কোনো আননোন থিংস আছে কিনা। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার যদি হার্ডওয়্যার থেকে যদি ওএস জিরো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকআপ আবার কাজে দিবে না। ঠিক আছে, ব্যাকআপ তো ব্যাকআপই, হ্যাঁ, কিন্তু স্ক্রিপ্ট ব্যাকআপ লাগলে সুবিধা হচ্ছে যে কোনো অর্ডার করতে পারবেন, কিন্তু ওই ঝামেলাগুলো রয়ে যাবে। হ্যাঁ, সেম সেম হয়ে যাবে সবকিছু ক্ষেত্রেই, ডট ব্যাকআপের ক্ষেত্রে। এবং আরএসসিটা, এক্ষেত্রে বলা যায় আরএসসিটা হচ্ছে ইউনিভার্সাল আর ডটটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, যদি ওএস ক্র্যাশ করে সেক্ষেত্রে ওএস দিতে হবে, তারপর না ব্যাকআপ রিস্টোর করবেন। এখন ওএস কোথেকে পাবো? এখন এই ব্যাকআপের জন্য যেটা হলো যে ওএস এর জন্য আপনাকে আসলে এখান থেকে এই মুড আবার কাজ করবে না যদি আপনি কি করেন। আমরা যে উইন্ডোজ দিই, উইন্ডোজ সেট আপ দেন, সেটা এক জিনিস, আর উইন্ডোজের মধ্যে একটা সেটিংস করলে সেটা কিন্তু ভিন্ন কথা। আপনি আইপি বসাইলেন, ড্রাইভের নামগুলো চেঞ্জ করলেন, এটা হচ্ছে ব্যাকআপ। আর ওএস হচ্ছে আলাদা জিনিস। ওএস তো অনেক বড়, ওএস এর সাইজই হবে দেখা যাচ্ছে যে 2-3 জিবি। তাহলে আমরা তো আসলে ওএস ব্যাকআপ নিচ্ছি না, আমরা কনফিগারেশন ব্যাকআপ নিচ্ছি। ঠিক আছে, কনফিগারেশন ব্যাকআপ এবং রিস্টোরের কাছে, নট ওএস। ওএস ক্র্যাশ করলে ইটস ডিফারেন্ট থিংস। ওএস এর জন্য কি করতে পারেন একটু দেখাই দিই আমি, প্রশ্ন থাকতে পারে, অনেক সময় উঠতে পারে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন স্যার আমাদের কি একটু 10 মিনিটের জন্য নামাজের ব্রেক দেওয়া যাবে? তাহলে এখন 30 বাজে, 31 মানে 1 মিনিট কম আমার বেশি আছে। তাহলে আমরা 41-এ আমরা 31-এ ব্যাক করি, হ্যাঁ, 31। তারপর আমি বাকি টপিকটা আমি আলোচনা করতেছি, ওয়েস্ট শেষ হোক। 10 মিনিট, এই তাহলে 29, 30, 31-এ দেখা হচ্ছে, জি। আচ্ছা।
এখানে গেলে মানে আমরা যে প্রবলেমটার কথা বলছিলাম, এটা হচ্ছে যে আপনি তো আসলে ব্যাকআপ কি করবেন, রাখবেন কনফিগারেশন, কিন্তু ওয়েস্ট লেভেলে তো সেটার আলোচনা হচ্ছে আপনি এই এটাকে ব্যবহার করে করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, যদি আপনি কোনো কারণে যেটা এমন হলো যে আপনি সেই আপনি সে ধরেন যে হচ্ছে এখন চাচ্ছেন যে ইনস্টল করবেন, হ্যাঁ, ওএস এর আপনি এটা মানে গ্রেড ভার্সন কমাবেন। সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখনই মাইক্রোটিটা ইউজ করি, এখানে আরেকটা ইউজ কেস আছে, সেটা আমি আমার মাইক্রোটিকে একটু ঢুকি, আমার প্রোডাকশন এনভায়রনমেন্ট একটু যাই। চেক করে দেখি মানে পাসওয়ার্ডটা একটু ভুল থাকতে পারে। 103.191 হচ্ছে 151.121 ঠিকই তো আছে। ওয়ান জিরো থ্রি ডট ওয়ান নাইন ওয়ান ডট ওয়ান ফাইভ ওয়ান ডট ওয়ান পূরণ করতে। আচ্ছা, আমি চাচ্ছিলাম একটা রিপ্রোডাকশন থেকে আমরা আগে গত ক্লাসে লগ ইন করেছি, সামহাও এখন কেন লগ ইন হচ্ছে না। ওকে, এখানে শেয়ারিং প্রয়োজন পদে কিন্তু দেখাবো আর কি। সো আমরা যখন আইপি থেকে উম, আচ্ছা খেয়াল করেন, আমি বলছিলাম হচ্ছে ইয়ের কথা, আপনাদেরকে ওয়েস্ট ক্র্যাশ করে সেক্ষেত্রে হচ্ছে আপনি ওয়েস্ট কেবল ইনস্টল করবেন। তো এক্ষেত্রে যদি আমাকে এই মুহূর্তে দেখাইতে হয় তাহলে আমাকে একটা ভালো রাউটার কি করতে হবে, সার্চ দিলাম, এই অ্যাড্রেসে চলে যাবেন, জাস্ট আমি নেট ইনস্টল মাইক্রোটিক লিখেছি, এখান থেকে পুরো ফুল প্রসিডিউর লেখা আছে, হ্যাঁ? কেউ আপনি এটাকে ডাউনলোড করে কাজ করবেন। এখন উম, আপনার মনে রাখতে হবে, এ- এটা করতে গিয়ে যদি আপনি পাওয়ার ফেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই হার্ডওয়্যারই কিন্তু মানে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে, যদি ওয়ারেন্টি অবস্থায় থাকে। ভেরি সিনসিয়ার ফর দিস, হ্যাঁ। সো আপনি ভার্সনগত কোনো কারণে যদি ঝামেলায় পড়েন, সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই আগে ভার্সন স্ট্যাবল করতে হবে। তো সেক্ষেত্রে একটা এখানে একটা ওসিয়ত থাকবে। কিন্তু কি ওসিয়ত, তাহলে আমরা তো ওসিয়ত নিয়ে তো কথা বলি। তাহলে আমি এখন এই রাউটারে করবো না, কারণ রাউটার নষ্ট হলে তো আরেক বিপদ, তাই না? আমাদের একটা টেস্ট রাউটারই করা উচিত এই ধরনের কাজগুলো। তা চাইলে আপনারা একটা ভার্চুয়াল মেশিনে করা যেতে পারে এই ধরনের টেস্ট গুলো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে
সিস্টেম থেকে প্যাকেজেস। প্যাকেজেস যেটা হলো, আহ, এই প্যাকেজে গেলে আপনি অ্যাকচুয়ালি জানতে পারবেন হচ্ছে এটা আপডেটের স্ট্যাটাস সম্বন্ধে। তার মানে আমরা যদি আমার অপারেটিং সিস্টেমটা আপডেট করতে হয়, আমি কিভাবে এটাকে আপডেট করবো? এখন আপডেট করার আগে দুটা জিনিস বিষয় যে আপনি এই আপডেটের আবার কতগুলো মুড আছে, হ্যাঁ। সো এই মুড গুলোর মধ্যে একটা হচ্ছে, বলছি, ও ওটা ওটা জাম্প করে চলে আসলাম কেন, সরি। জাম্প করে চলে যাচ্ছে কেন? হুম। তো আহ, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যদি আপনার এই ফুল হয়, এটা তো নষ্ট হয়ে গেলে বিপদ। কারণ ফুল যদি আপনি ইয়ে করার আগে যদি কোনো কারণে পাওয়ার ফ্ল্যাকচুয়েট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার হার্ডওয়্যার সহ হারাবেন। ভেরি বি কেয়ারফুল। ঠিক আছে? নিষেধ আর কি, কারণ এটা ওয়েস ফরম্যাট দেওয়ার মতো, মানে অপারেটিং সিস্টেম ফরম্যাট দেওয়ার মতো আর কি ব্যাপার। এখন আমার এই সাথে কম্পাটিবল লাইসেন্সের সাথে কি কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট আপডেট আছে, সেক্ষেত্রে আমি কিভাবে চেক করব, তাই তো? ও, এই তো আমার তো ইয়ে ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা একটা, আর এখানে আছে হচ্ছে আরেকটা। তো এটা হচ্ছে আমার টেস্ট এনভায়রনমেন্টটা, আর এটা হচ্ছে আমার প্রোডাকশনটা, যেটা আমি ওপেন করার চেষ্টা করলাম। তো এটা আমার একটু পরেই লাগবে, একটা জিনিস নমুনা দেখাবো আমি এই জন্য, কারণ এটাতে ব্যবহার করার আগে বেশ সতর্ক থাকতে হয়। আমি একটু আমার এই টেস্ট সার্ভারটার মধ্যে গেলাম। খেয়াল করে দেখেন, আমি যাচ্ছি হচ্ছে এই সিস্টেম থেকে, দেন হচ্ছে প্যাকেজেস। এই প্যাকেজেসে যখন আপনি যাবেন, হুম, এই সিস্টেম থেকে প্যাকেজেস। আচ্ছা, আমি এই টেস্টটাতে বলার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে একদম, এটা হচ্ছে আমার প্রোডাকশন এনভায়রনমেন্ট, একটা বিশাল ইউজারের একটা সেট আপ। আপনার দিলেন সামনে দেখবেন যে পিপি প্রায় 360টা থেকে 397টা কানেক্টিভিটি আছে এখানে। সেটা আমার রিয়েল টাইম চলছে আর কি। এটা নিয়ে পরে বলবো। তো আমি সিস্টেম থেকে যাচ্ছি হচ্ছে কোথায়, এই প্যাকেজেসে। ঠিক আছে? সো প্যাকেজেসে যাওয়ার পরে খেয়াল করে দেখেন, এই প্যাকেজেসে যাওয়ার পরে চেক চেক ফর আপডেট আছে। এই চেক ফর আপডেট আমি ক্লিক করব। এই যে চেক ফর আপডেটস, এই চেক ফোর্স আপডেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে, আমরা আপগ্রেড কেউ করব। আচ্ছা, আরেক বিকল্প, আমি একটু টেস্টে থাকি, হ্যাঁ, আপনাদের আবার একটু কনসেপ্টে কনভিন হয়ে যাবো। সরি, সরি, টেস্ট করে আছি। So, আমি সিস্টেম থেকে গেলাম কোথায়, প্যাকেজেসে। তো যাওয়ার পরে এখান থেকে আসলাম হচ্ছে যে প্যাকেজ লিস্টে। এখান থেকে আমি চেক ফর আপডেট ক্লিক করি। আপনার এটাতে যদি ইন্টারনেট থেকে থাকে, সেক্ষেত্রে সুন্দর করে সবগুলো ইয়ে দেখাবে, হ্যাঁ। ওই যে ডিএনএস রিজলভ করতে পারছে না, দেখি চলেন দেখি ডিএনএস এর কি অবস্থা। এই ডোরে ঠিকই আছে না? ডিএনএস না থাকলে এটাই কাজ করবে না। কুইক নোট রিজলভ দ্য ডিএনএস নেম কেন? আমরা আগ পিছ করে দিই, চলেন। উম, দেখি একসাথে কাজ করি না।
কতবার ফেললাম ধরলাম কি যে করলাম না। টার্মিনালে যাই, পিং দিন। হম, এই যে আমাদের কোনো না কোনো সমস্যা হয়েছে এখানে। আচ্ছা, এখন এই সমস্যা সমাধান করতে গেলে আমাদের টাইমটা বেশি চলে যাবে। তাহলে আমরা এই জিনিসটা দেখবো কোত্থেকে? ওটা থেকে দেখতে পারি, এটা থেকে। ওয়েট, এটা আগে হলেই ডাউনলোড করে ফেলা যেত। আচ্ছা, যাই হোক। আহ আমরা যখনই চেক ফর আপডেট দিব, খেয়াল করে দেখেন আমার এখানে দুটো জিনিস পাওয়া যাচ্ছে এই আপডেট করতে গেলে। একটা হচ্ছে লং টার্ম স্টেবল টেস্টিং এবং ডেভেলপমেন্ট। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের আসলে কোত্থেকে আইএসও গুলো নামাতে হয় বা ইউএস গুলো নামাতে হয়। মাইক্রোটিকে ঢুকে আমরা ওখান থেকেই দেখতে পাচ্ছিলাম এগুলো। এটার ভেতরে আবার আছে হচ্ছে স্টেবল এবং টেস্টিং এবং লং টার্ম। ঠিক আছে, আপনারা সবসময় কিসে যাবেন? স্টেবলে যাবেন। তো আপনার এই মুহূর্তে যে ভার্সন আছে সেটা দেখেন, এটা হচ্ছে ইনস্টল ভার্সন হচ্ছে 7.1.2। আপনাকে অফার করছি কিন্তু এটাতে আপনি জাস্ট ডাউনলোড করে ওকে করবেন, এটা কিন্তু কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে। এবং এখানে দেখেন, এখানে আপনাকে কি দেওয়া আছে? আহ, দেওয়া আছে হচ্ছে যে এই ভার্সনের সাথে কি কি নতুন জিনিসগুলো এটার সাথে ইন্ট্রোডিউস হয়েছে তার একটা শর্ট লিস্ট কিন্তু এখানে বলে দিয়েছে। তো এখন ডাউনলোড, আপনি জাস্ট ডাউনলোড আর ইনস্টল এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। আপডেটটা না, আপডেটটা নামবে আর রিমুভ নেবে, হয়ে যাবে। আর শুধু যদি ডাউনলোড দেন, আপলোড থাকবে ম্যানুয়াল। ম্যানুয়াল, আপনি এই শুধু ডাউনলোড করবেন, করার পর আপনাকে আর ইনস্টল করতে হবে না। এটার যেটা কাজ হচ্ছে, আপনার এই যে সিস্টেমে গিয়ে খালি জাস্ট কি করতে হবে? রিবুট করতে হবে। জাস্ট সে একা একাই কি হয়ে যাবে? ইনস্টল হয়ে রিবুটে চলে আসবে। ঠিক আছে, এখন আপনি যদি কনফার্ম থাকেন যে পাওয়ার ইন্টারাপ্ট হবে না, তাহলে আপনি ডাউনলোড ইনস্টল দিয়ে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে পাওয়ার ইন্টারাপ্ট হতে পারে, তাহলে একটা ইউপিএস এর আন্ডারে রেখে তারপরে আপনি তারপর ডাউনলোড এবং ইনস্টল দেন, অথবা ডাউনলোড করে রেখে আনইন্টারাপ্টেড পাওয়ার মেনশন করে তারপরে ইনস্টল করতে হবে। আর্ট করা খুব ইজি। এখন এখান থেকে চাইলে আপনি কি করতে পারবেন? বাগ ফিক্স। ও, এখানে বাগ ফিক্স ইয়ে নাই। এখন এখন আপনি এখান থেকে বাগ সিক্স ভার্সনটা আর অনেকদিন পর পর আপনি অনেকদিন পর পর আপডেট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি লং টার্মটা এখানে ইউজ করবেন। ঠিক আছে, লং টার্মেরও দেখা যাচ্ছে, যদি ক্লিক করেন লং টার্মে, খেয়াল করে দেখেন কমে এসছে। এখন সে স্টেবল থেকে চ্যানেল এই ভার্সন আমাকে অফার করছে। ঠিক আছে, বেসিক গুলা সবই সেট, রাউটিং অনেকগুলো পার্ট, কিছুটা বিবর্তন, যার কারণে কিছু কমান্ড লাইনে কিছু চেঞ্জ করে ফেলছে। এখন এই জন্য এই মুহূর্তে ভার্সন 7 আমি জাম্প করছি না, একটু চেঞ্জ করছে। বাট রাউটিং যে আমরা কনফিগার করছে এখানে একটু চেঞ্জ করছে আর কি। ভার্সন 7 আপাতত না, এটা আমি ক্লাসে বলে দিব আর কি। ঠিক আছে, তবে 7 এর যেই মার্কেট আছে এটা একটা ক্লাসে আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই, আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন হলো লাইসেন্সিং এর ব্যাপারটা আমরা বুঝলাম। বাগ ফিক্সে গেলে লং টার্মে কিভাবে থাকবো যদি অনেকদিন পর পর যাই। তারপরে হচ্ছে যদি আমি উম, তাহলে এই পর্যন্ত হচ্ছে যে 6.4.9.18 হচ্ছে আমাদের এখন পর্যন্ত লেটেস্ট। ঠিক আছে, আচ্ছা। সিক্স এর ওয়েসটা আসলে অনেক আপডেট করছে আর কি। মানে আমি 2015 থেকেই 16, তখন এই সিক্স ভার্সন আসে। এর আগে আমি 5 দিয়ে কাজ করতাম আর কি। ফাইভ ফাইভ আমরা এখন যখন খুব রিসেন্টলি সিক্স, তখন ফাইভ ছিল খুব জনপ্রিয়। ভার্সন 5.1, ভার্সন 5, ভার্সন 5.20, তখন সিস্টেম ওইভাবে অ্যাকসেপ্ট করতো না। এখনো 7 আসছে, তারপর 7 এর ডকুমেন্টেশন এখনো সেভাবে প্রিপেয়ার করতে পারে নাই। রাউটিং অপশন ছাড়া এখন বাকি সবগুলোতেই চেঞ্জ এসছে, চেঞ্জ আসেনি তোমার রাউটিং এর ব্যাপারটাই। আপনি আপডেট করলে কিন্তু কখনোই কি করতে পারবেন না, আবার
আচ্ছা, এই এই নতুন ইয়েতে আর আপডেট নাই, সিক্সে থাকলে তো আপনি আপডেট পেতেন। ঠিক আছে, যেমন আমি যদি সিক্স এর ইয়েতে যাই, এটা হচ্ছে সিক্স, এটার প্যাকেজেসটা হচ্ছে আই থিঙ্ক বিহাইন্ড, সমস্যা নেই, সিস্টেম থেকে প্যাকেজেস, এটা হচ্ছে আপনার চেক করে আপডেটে গেলে যদি এখানে যাই, ও এটা তো কানেক্ট হতে পারছে না, এই জন্য ওটা দেখাতে পারছে না। এটা এখন আমি ট্রাবল শুট করলাম না, নেক্সট ক্লাসে একবার একটা একজন দেখাই দিব না ট্রাবল শুট শুরুতে করে। ঠিক আছে, তাহলে হয় স্টেবল আর নাহলে লং টার্ম। হ্যাঁ, এই হচ্ছে এটার ব্যাপার। আর ভিউমারে এটা আপডেট হবে না, কারণ ভিউমারে তো আপনি কোনো লাভ ড্যান্স, কোনো লাইসেন্স দেন নেই আপনি। সিস্টেম থেকে প্যাকেজে গেলে এবার হলো একটা কাজ করি আমরা, অনেক সময় বিভিন্ন হার্ডওয়্যার ডিপেন্ডেন্সির কারণে আপনার হতে পারে যে ব্যাকওয়ার্ড কোনো অপারেটিং সিস্টেম দরকার, তখন এটা কোত্থেকে বাছাই করবেন? এটা মনে হয় প্রথম ক্লাসেও বলেছিলাম, আবার চলেন দেখি, দেখে আসি এটা কোত্থেকে। হেক্সের দেখি 2025-এর মডেল আসছে। আচ্ছা, এখানে যাবেন মাইক্রোটিকে, মাইক্রোটিকে যাওয়ার পরে এখানে হচ্ছে সফটওয়্যারে যাবেন, সফটওয়্যারে যাবেন, সফটওয়্যার সেকশন থেকে আপনি যেটা হবে, ওএস এ যতগুলো ভার্সন আসে সেক্ষেত্রে হলো, এই বাবা এটি কালকে রাত্রেও পরে অনেক চেঞ্জ করছি, আমি কিন্তু তুমি কোনটা কিছু নিয়ে আসছে, বিশাল চেঞ্জেস। ডাউনলোডটা কোথায় নিয়ে গেছে এটা? ও, ডাউনলোডস, এই ডাউনলোডসে আসলে এটা হলো, আপনি এখানে রাউটার ওএস পাবেন। হ্যাঁ, একদম নতুন, আমার মনে হয় কালকে রাত্রে চেঞ্জ করছে এটা, আমি কালকে লগ ইন করলাম দুদিন আগে, একই রকম ইয়ে পেলাম না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে রাউটার ওএস এর জন্য আপনার কোন ডিটেল লাগবে আপনি সেখানে যাবেন, এবং আই থিঙ্ক এখানে ভার্সন দেওয়া আছে। হ্যাঁ, ভার্সন গুলো নিচে থেকেই বলা, এই যে ভার্সন, সো খেয়াল করে দেখেন যে ভার্সন হচ্ছে সিক্স এর জন্য তারা এই পাশ থেকে লিস্ট দিয়ে রাখছে এটা। এই তো লেটেস্ট যেটা হচ্ছে আপনার এই যে 6.49.1 পর্যন্ত হচ্ছে এটা লেটেস্ট, লেটেস্ট। এবং এরপর যে আপনার লাগে ব্যাকে কতগুলো ভার্সন ছিল, এখানে আপনার দেখুন কতগুলো আর্কাইভ আছে, আর্কাইভটা কোথায় এখন নতুন জায়গায় নিয়ে গেছে, এটা আপনার দরকার পড়বে। আর্কাইভটা কোথায়? দাঁড়ান, আমি দেখি এখানে ম্যানুয়ালি লিখি কি বলে আর্কাইভ, ARCHIVE, আর্কাইভ। হ্যাঁ, আর্কাইভটা আছে, তো আর্কাইভ সব এখানেই একবারে। আচ্ছা আচ্ছা, তাহলে আর্কাইভটা হচ্ছে এই যে দেখছেন, আপনাকে বলতেছে আপনি কোন চ্যানেল এটাকে স্টে করবেন। স্টেবল ভার্সন হচ্ছে যেটা বাগ ফিক্স হয়ে আসছে আর লং টার্ম আপনি অনেকদিন চান, সেক্ষেত্রে এটা। আর টেস্টিং তো টেস্টের জন্যই, এটা প্রোডাকশন না চালিয়ে আপনাকে পরীক্ষার জন্য এটাকে আপনাকে দিয়ে থাকে।
আচ্ছা, আমি যখনই এটা চেঞ্জ করলাম, খেয়াল করে দেখেন, আমি 6.49-এ যাবো, হোয়াট ইজ দ্য নিউ, নিচের ক্যাটালগে এটা হচ্ছে যে চেঞ্জেস গুলো এখানে বলে দেয়, কিন্তু অল প্যাকেজেস এক্সট্রা আর প্যাকটা যে কোথায় গেল এখান থেকে ডিরেক্টলি আমাকে একটু খুঁজে দেখতে হবে। আচ্ছা, আমি আর্কাইভের যে যে পুরোনো 5 10 পয়েন্ট কিভাবে দেখতে হয় দেখবো এটা কোথায় রাখছে, মানে বেশ, মানে ওভার দ্য নাইট ডাটাতে অনেক চেঞ্জ করে ফেলছে এখানে। হ্যাঁ, এই যে নেট ইনস্টল দিয়ে দিচ্ছে, ডিপ ক্লায়েন্ট এটা, ব্যান্ডউইথ টেস্ট, ফ্ল্যাশ, এগুলো এগুলো নিয়ে পর আলোচনা করবো না আমি, এগুলো আছে পরে কথাবার্তা। হুম। এই নেট ইনস্টল যেটা বলছিলাম একটু আগে, আপনাদের তো গত ক্লাসে দেখাইছিলাম যে ভিউ, আজকে কিন্তু পুরো ভিউ চেঞ্জ, হ্যাঁ, ভিউ চেঞ্জ। ওকে, ফাইন, তাহলে উম এই পর্যন্ত রইলো। আমরা তাহলে একটা আলোচনা করে যাই, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাস আসলে আমরা কি দেখবো। আর নেক্সট ক্লাসে আমরা দেখবো সেটা হলো, নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্যাকআপ, রিসেট, আপডেট এগুলো সম্বন্ধে সেরে ফেললাম। তাহলে আমাদের আরেকটা জিনিস কভার হইলো আজকে, সেটা হচ্ছে আপগ্রেডের প্রসেস, আপগ্রেড। আর আমরা দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাক্সেস ইউজার সার্ভিস, তারপরে উইকি টুকি গুলো, তারপরে সিএলএম গুলো যাবো, এবং ডিএসসিপি যেটা হচ্ছে যে এ নিয়ে কাজ করবো, পাথর রাউট করছে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে, নেক্সট ক্লাসে কার কার ল্যাবে যদি কোনো সমস্যা হয়, বা আমার নিজের ল্যাবটাতেও দেখি দিয়ে, কারণ হচ্ছে যে আপনাদের কিন্তু অলমোস্ট এখন ল্যাবে ঢোকার সময় হয়ে গেছে, বড় বড় ইয়ে করার সময়, হ্যাঁ, মানে ল্যাব গুলো হবে। তো আমরা নেক্সট ক্লাস থেকে ইয়েতে যাবো, ইন্ট্রোডিউস হবো এগুলোর সাথে আর কি। তো ঠিক আছে, আজকের মতো যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানে শেষ করে দেবো আর কি। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আজকের মতো এখানেই, তাহলে সুস্থ থাকেন, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। স্যার, হ্যালো। জি হ্যাঁ স্যার, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কিশোর। স্যার, ইভিএনজি এটা কি আমরা যে ভিএমওয়্যার এ রান করব? হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে ভিমও রান করতে পারেন, হাইপার ভিতে রান করতে পারেন, আমি হাইপার ভিতে আর কি রান করি। স্যার, আর আমি যদি আপনি ভিএমওয়্যার এ ভিমওয়ারে ভিএমওয়্যার যদি এটা আপনি হাইপার যদি রান করেন, তাহলে সেক্ষেত্রে জি। যেটা হচ্ছে ভিটিএক্স সাপোর্টেড থাকতে হবে আপনার, কি বলে, ইয়েটা। তো এখন এই ভার্চুয়ালাইজেশনের জন্য আবার একটু টেস্ট করতে হবে যে আপনার ভার্চুয়ালাইজেশন কমপ্লিট সাপোর্ট করে কিনা। যদি শুধু হাইপার ভাইজর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, কিন্তু যদি ভিটিএক্স এনাবল না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভিতরে কোনো মেশিন রান করতে পারবেন না, আপনাকে আটকে দিবে। জি স্যার, আমি এই প্রবলেমটাই ফেস করতেছিলাম। মানে আজকে হচ্ছে এটা ইনস্টল দেওয়ার পরে হচ্ছে ওরা হচ্ছে মানে বলছে কি দুটা এটা বিষয় আগে একটু, দুটো বিষয় স্যার আগে আপনাকে চেক করতে হবে। একটা হচ্ছে আপনারটা আসলেই এই প্রসেসরের মডেলটা সাপোর্ট করে কিনা, এটা নেক্সট ক্লাসে নিয়ে লাগলে আলোচনা করে দিব, কিভাবে চেক করবেন। দুই, আপনার হচ্ছে যদি থেকেও থাকে আপনাকে বায়োস থেকে কেটে এনেবল করে নিতে হবে। স্যার, বায়োস থেকে এনেবল করা আছে, আমি বায়োসে চেক করেছিলাম আর কি, বায়োস থেকে এনেবল করা। বাট হুম। হচ্ছে এখানে দেখাচ্ছে যে ঢুকতেছে না আর কি স্যার। আচ্ছা, এর মধ্যে একটু গুগল টুগল করেন, পড়াশোনা করেন, নেক্সট ক্লাসে দেখবো নি কি হয়েছে। আর এই ঝামেলার জন্য আমি আসলে যেটাকে একটু অ্যাভয়েড করে, মানে
মানে বেশি জানার জন্য না, আমার একটু লাইট ওয়েট দরকার পড়ে, তো রিসোর্স কম, তার কারণে আমি হাইপার ভিটাই আর কি ইউজ করি। তো করার কথা বুঝছি যদি স্যার। আপনার হয়ে থাকে, হ্যাঁ, একটু তাহলে করেন, দেখেন, তারপর নেক্সট ক্লাসে দেখে দিব আমি কি হলো। আচ্ছা ঠিক আছে। ওকে। আর না হলে তো হচ্ছে যে আপনি ডিরেক্ট আইএসওটা ইউজ করেই ভিএমআর দিয়ে ইউজ করতে পারবেন, এটাও আমি নেক্সট হ্যাঁ ক্লাসে জি দেখে স্যার, দিব। ওভাবে ওভাবে প্র্যাকটিস করা আছে। তারপরে ওই যে হ্যাঁ। স্যার আপনি ইভি ইঞ্জির কথা বলছিলেন, আমি চিন্তা করলাম ওটাও একটু ট্রাই করে দেখি, তাহলে আমার দুইটারই একটা আমি তো আসলে অনেক মাল্টি টাস্ক ইয়ে নিতে কাজ করি, যার কারণে আমার হচ্ছে যে শুধু ভিএম করলেও হয় না, এই জন্য হচ্ছে আমার ওইখানে যাওয়া। তো এমন না যে এটাতে হবে এটাতে হবে না, এই ব্যাপারটা তা না, সবকিছুই ট্রাবল শুট আছে, লিমিটেশন আছে, এই আর কি। আপনি ট্রাই করেন, না হলে তো এটা উইল সলভ দ্য টুগেদার, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে আমি বের হয়ে যাচ্ছি, হ্যাঁ অয়ন ভাই।